আমাদের ইপিএস ইতিহাস গিয়েছে গতকাল আমাদের 15/5/2024 ইতিহাসের সেরা রেজাল্ট গিয়েছে, আরো 2-3টা রেজাল্ট পাবলিশ করা হয়নি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের তেমন একটা ভালো রেজাল্ট হয়নি, তবুও আজকে প্রত্যেকটা শিফটেই ধরেছে, প্রত্যেকটা শিফটে আজকে ধরে দিয়েছে। হ্যাঁ, ধরেছে বলতে কি আজকে প্রত্যেকটা শিফটেই মানে ধরে দিয়েছে। রেজাল্ট তেমন একটা ব্যাপক আসেনি, তারপর আলহামদুলিল্লাহ। তো এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ইনশাল্লাহ আমরা শুনি। ওকে। আসসালামু আলাইকুম স্যার স্যার। রংপুর থেকে সুলতান, একটু কথা বলতাম স্যার। জি সুলতান ভাই বলেন। স্যার আপনি যখন এই যে প্রশ্নের সমাধান করেন স্যার, আমরা তো লটারি, আমরা তো যেটা সময় পাইছি একবারে যে আমরি সময় পাইছি তা কিন্তু না স্যার। এর মধ্যে কিন্তু স্যার আপনার ক্লাস করতেছি, যথেষ্ট চেষ্টা করতেছি, কোনো বাড়তি সময় কোনো ব্যয় করতেছি না। আর মূল প্রশ্ন হলো স্যার কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্ন যেটা দেখা যায় শতকরা 80% আর কি হয়তো বোঝে না, কিন্তু আপনি যখন প্রশ্নটা সলভ করান তারপরও কিন্তু অনেকে হয়তো মিডিয়াম বোঝে বা এটা সেটা, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় দেখে অনেকে ডাইরেক্ট বলে স্যার পানি পানি। এই পানি পানি কথাটা যে বলে স্যার, এ কি আসলে লটারি না ভাষা পারদর্শী স্যার? আমি এটা জানতে চাচ্ছি এখানে আপনার এখানে কাছে। এখানে পানি ভাষা পানি স্যার। এখানে ভাষা ভাষা পারদর্শী নাই বললেই চলে। দুই একজন ভাষা পারদর্শী পরীক্ষায় তো শেষ ভাই, সামনে 23 তারিখের দিনে তো পরীক্ষায় শেষ, সো ওই চিন্তা আর করার দরকার, সবাই লটারি। হ্যাঁ, এখানে সবাই মোটামুটি ভাষা পারে, এখানে আনে কি বলে হচ্ছে আপনার এখানে মোটামুটি সবাই এখন লটারি। অর্থাৎ এখানে হয়েছে কি, আল্লাহ রহমত অনেক ভাই দীর্ঘদিন যাবত করতেছেন, তাদের আটা ভালো কি বলে কিওয়ার্ড জানা ভালো আছে। সো সবাই টুডে এন্ড টুমোরো দোয়া করি আল্লাহ রহমত যারা এখানে কথা লেগে থাকবেন, আল্লাহ রহমত শেষ দিন পর্যন্ত পরীক্ষার হল সবাই পানি পানি হয়ে যাবেন ইনশাল্লাহ। চাপ নিয়েন না ভাই প্লিজ, দোয়া জি করেন। স্যার। হ্যাঁ, চাপ নিয়ে সবার সবার স্যার একটা কথা বলতাম স্যার। তুলে দেবো। জি ভাই যে বলেন। স্যার খুলনা আসসালামু থেকে আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আমাদের বলেন। পরীক্ষা যদি 27 তারিখই পড়ে স্যার, তাহলে তো আমাদের স্যার অনেক সময় স্যার হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি প্রথম শিফটে আজকে পরীক্ষা দিয়েছিলাম স্যার। স্যার তাওসিফ স্যার আমি। তৌসিফ ভাই, হ্যাঁ বলেন, 185 না আপনার? জি স্যার, আজকে প্রশ্ন এত হার্ড আছে স্যার, আমার স্বপ্ন ছিল স্যার 200 বার স্যার। কি হার্ড আসছে স্যার। আজকে মানে প্রত্যেকটা শিফটে ধরে দিয়েছে ভাই, প্রত্যেকটা শিফট ধরে দিয়েছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বাপ মায়ের দোয়া করেন, অনেক বেঁচে গেছেন। আজকে প্রত্যেকটা শিফট ধরেছে। আমাদের এক ছাত্র ওমর ফারুক নাম, ও তো ধরাই পড়েছে, 165 তুলেছে। সবাই কান্নার মতো অবস্থা, এত ভাই ভালো আজকে স্টুডেন্ট। লিসনিংটা কেমন হয়েছে? লিসেনিং স্যার কেমন আমি হয়েছে তো? লিসেনিং এ ইনশাআল্লাহ 20টা 20টা স্যার, লিসেনিং 20টা 20টা আমি শিওর স্যার, মানে ওভার শিওর স্যার। আর সব পানি পানি। রিজন আপনার মানে সাধারণ থেকে স্যার আমি একটা কি বাড়তি বলবো। সাউন্ড আসতেছে, একটু দেখবেন? আর কারো জন্য একটা বাড়তি সাউন্ড আসতেছে। আচ্ছা যাক ভাই, আলহামদুলিল্লাহ আমরা এখন কথা নাই, শুক্রবার দিন। আহ এক শব্দ দয়া করে কেউ মেসেজ, আচ্ছা দয়া করে মেসেজ করেন। আমরা 2টা প্রশ্ন নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই দিয়েছে, অনেকেই বুঝেননি। 2টা প্রশ্ন দেখার সাথে আজকে কিছু মডেল আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর ভাই আপসেট হবেন না, আল্লাহ তাআলা রিজিকের মালিক, বারবার বলছি। আমার রিজিক কোথায় আছে, আমি যখন কুড়িয়াতে ছিলাম তখন খুব হতাশার ভিতর ছিলাম যে আল্লাহ বাংলাদেশে গিয়ে কি করব, বাংলাদেশে গিয়ে কি করব, তুমি রিজিকের মালিক। আমি ওই জায়গা থেকে জাপান, এরপর হচ্ছে দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, এই এই দেশগুলো ঘুরে আমার টার্গেট ছিল আমি ইউরোপে ঢুকবো। আল্লাহর রহমত আমার পাসপোর্ট অনেক স্ট্রং, এইসব এখনো আমি যদি ইউরোপ বা আমেরিকে দাঁড়াই, আল্লাহর রহমত আমার যে ব্যাংক স্টেটমেন্ট যদি দেখাই, আমার ছোটখাটো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দেখালে আল্লাহর রহমত আমি যাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমার পাসপোর্টে জাপান আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে, চায়না আছে, কোরিয়া আছে। তো আলহামদুলিল্লাহ 2-1টা ট্রিপ যদি আমি হাতে দিই ইন্ডিয়া অথবা নেপালে দিই, আল্লাহ সো টেনশনে ছিলাম রিজিক কই থেকে আসবে। দেখেন আল্লাহ তালা এই যে আপনাদের এই প্রতিষ্ঠান, আরো টুকটাক গাড়ির ছোটখাটো ব্যবসা আছে, চালের ব্যবসা করি, টুকটাক আল্লাহ পাক ভাই লবণ ভাত খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। খুব পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করি, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন দৌড়দৌড়ি করি। এই পরিশ্রম যেখানে আছে, সেজদা যেখানে আছে, সেখানে সফলতা আছে। পরিশ্রম যেখানে আছে, সেজদা যেখানে আছে, সফলতা আছে। সো আপনাদের যাদের রেজাল্ট আসতেছে না ভাই, হতাশা হবেন না, যারা প্রশ্ন বুঝতেছেন না হতাশা হবেন না। আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি সফল হবেন ভাই। তবে গালিগালাজ করার দরকার নেই। আচ্ছা, আমরা জাস্ট এই যে 5 মিনিটের ভিতর শেষ করি। আমরা যখন 15 নম্বর অধ্যায় পড়াইছিলাম, নাবি মানে প্রজাপতি, নামু মানে গাছ, থামবে মানে বিড়ি, নেম্বি মানে হাড়ি পাতিল, আমরা এটা আলোচনা করছি আর কি দ্রুত। এটা হলো আমরা যখন 32 নম্বর অধ্যায় পড়াইছিলাম তখন বসত, বসত মানে মাশরুম পড়াইছিলাম। হ্যাঁ, খিমচি মানে খিমচি পড়েছিল, তাহলে বসত মানে মাশরুম। আমরা এইটাক আমার মানে তো হোয়ামুল সাইটে নিয়ে কারো কোনো তা আছে, আমি তো জানি হোয়ামুল, দেখলাম অনেকে দিল সুং হাফসা, সুং হাফসা মানে তো হচ্ছে আপনার প্রাইভেট কার। এটা অ্যান্সার কি ভাই, কেউ বলতে পারেন? স্যার এটা ওয়ামুল চাই হবে। এটা হোয়ামুল এক স্যার নম্বর এটা অ্যান্সার স্যার হলো স্যার ওয়ামুল চাই। কেমনে? স্যার এটা উত্তর করে 1 নাম্বার দিছে, কিন্তু স্যার হুয়ামুল স্যার মতো। এটা তো হোয়ামুল সাই হবে। সো এটা নিয়ে মারামারি করার দরকার নেই, সুং হাফসা হলো প্রাইভেট কার।
উদাক ভাই আছে আমাদের ভিতরে, সমস্যা হলে উনিতে আলোচনা করবেন ইনশাল্লাহ। আর বিথ হইলো ব্রাশ। আর কুন মানে রশি, দুং মানে বালতি, চা মানে স্কেল। অনেকেই জানেন না, স্কেল দিয়ে বলে জিজ্ঞাক যা পড়ছিলাম না, চা। দুং মানে বালতি, কুন মানে রশি, বুত মানে ব্রাশ, বুত মানে পানি ফোটানো। এই যে আমার কথা দুইটা শুনলেন, এই যে বুত মানে ব্রাশ, বুত মানে পানি ফোটানো, আপনারা দেখলেন। আচ্ছা, এরপরে আমরা দেখলাম, এই যে আমরা যখন 46 নম্বর অধ্যায়টা আপনাদের পড়াই, তখন আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। 46 নম্বর অধ্যায় কি ভাই? একটু দেখেন সবাই, আমি পেজগুলো যখন উল্টাবো আপনারা তখন যাবেন, তাহলে সহজ হবে। কারণ 46 নম্বর থেকে একটা কোশ্চিন আসবে কিন্তু। কে জয়ন্ত নাকি জয়ন্ত সরকার? ভাই একটু ভিডিওটা অফ করে দেন, বা ভিডিওটা অফ করে দেন ভাই প্লিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখছেন খুব ভালো মানুষ জয়ন্ত সরকার, আল্লাহ কবুল করো, 200-তে 200 বা তৌফিক দান করুন। আচ্ছা, তো এখন দেখেন আমরা, এই যে এখানে আসছে আপনার, এই যে আমরা বলেছি যেটা, যে থেজি আছে যেখানে ইয়াং দোন থাকবে সেখানে। থেজি খামারের নাম হলো ইয়াং দোন। আর সো আছে যেখানে ইয়াং গরুর খামার সেখানে। তাক আছে যেখানে, থাক মানে কি ভাই? মুরগি। মুরগি আছে যেখানে আমরা ইয়াং খিয়েজাং পড়াইছিলাম। ইয়াং না, ইয়াং ইয়াং খিয়েজাং তো মুরগির খামার, হ্যাঁ। তাহলে এটা হলো তাক আছে যেখানে আপনার ইয়াং শিখজাং, তাহলে ইয়াং উ গরুর খামারের ভিতরে পড়লো। আর মাছের ক্ষেত্রে পড়াইছিলাম মনে হয়, স্যাংসন আছে যেখানে ইয়াং শিখজাং। ইয়াং শিখজাং মানে কি ভাই? মাছের খামার আছে সেখানে। এই কোশ্চিনটা এরকম আসছে আপনাদের, সেটা হলো দেখেন, আহ সেটা হলো দেখেন একটু, উম, উইয়াঙ্গার মানে থেজি উরি মানে শুকরের খামার, ইয়াং খিয়েজাং মানে মুরগির খামার, ইয়াং শিখজাং মাছের খামার, উইয়াঙ্গান হলো গরুর খামার। তাহলে আমাদের 1 নাম্বারটা অ্যান্সার হয়। আমরা বাকি তিনটা আগে জানতাম। এগুলো তো পারেন, আরেরও নেরিয়ে খাসেও, নিচের দিকে নিচে নামা, এটা তো সবাই জানেন তাই না? আরেরও নেরিয়ে খাসেও। আচ্ছা, যে সকল ভাইদের রেজাল্ট 155, 60, 65, 70 আসতেছে, যদি আনা হয়, কাউন্ট না, তবে হতাশা হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তালা অবশ্যই আপনার ভালোটাই রাখছে। খুব কষ্ট লাগে, এক ভাই একটু আগে এসএমএস দিছে, আমাদের এক ভাই 155 পাইছে, কয় স্যার ঈদের মধ্যে বাড়ি যায়নি, এত কষ্ট করেছি স্যার, জীবনে এত কষ্ট করিনি, এই কোরিয়ান ভাষায় 155 আসছে স্যার আজকে, কি করবো স্যার? আমি বললাম, হতাশা ভাই, কান্নাকাটি করে লাভ নাই। এটা আমরা পুরি মানে শিকড়, পোত মানে ফুল, ইপ মানে পাতা, এটা কিন্তু পরীক্ষায় আসে ভাই, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। সেটা হলো আপনাদের ইপ। একটা হলো ইপ মানে ঠোঁট, ওই যে ইপ মানে কিন্তু ঠোঁট, ইপ মানে প্রবেশ করা, আবার ইপ, ইপ মানে কিন্তু পাতা, একই জিনিস। আপনি একটু মাথায় রাখবেন, ইপ মানে পাতা, পাতা ছবি পরীক্ষায় আসে কিন্তু। এটা হলো খিয়ং সালসা পারেন, সিনগুরুল মান্নাদা পারেন, বেসুরিল নেরিদা পারেন। এইটা একটু অনেকে ভুল করছেন, এখানে দেখছেন, একটু ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন ভাই। বলছে সোফোগা ওয়াতনুন বলতেছে, এই মহিলাটা পুরুষটাকে বলতেছে, সোফো আসছে, কয় কিম উন শি ইসয় খেসিও আছে, কয় যে যোগী, যোগী যোগী ফকি মানে যোগী মানে ওই যে কম্পিউটার মানে কম্পিউটার, আপ মানে সামনে, আন্দা মানে বসা, ইতনু ছাড়া, তাহলে এই যে কম্পিউটারের সামনে বসে আছে ওই লোকটা। এটা মানে আমি বুঝাইতে পারছি না, আজকে অনেকেই ক্লাস করবেন না আমি জানতাম, কারণ আজকে আপনাদের অফ ডে ভাই। বুঝি নাই স্যার, এটা স্যার স্যার এটা আরেকবার একটু বুঝেন আবার স্যার। একটু স্যার বুঝে দিন আবার স্যার এটা। আবার বলেন স্যার, এটা মেসেজ দিয়েছিলাম আমি। আর একটু ভালো করে বুঝেন। তবে আমার জায়গাতে আমি চিন্তা করি, আমি কোরিয়া থেকে হাতে যাওয়ার জন্য, কি বলে হচ্ছে আপনার ইউরোপে যাওয়ার জন্য, বন্ধু বান্ধবের কাছ থেকে 2 কোটি ওন, 2 কোটি কোরিয়ান ওন অ্যাকাউন্টে রাখলাম, যাতে কোরিয়ান সরকার বোঝে এ মাল কিন্তু যা পালাইবে। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন দেশ ঘুরলাম। ঠিক যখন আমি ইউরোপের জন্য দাঁড়াবো, তখন করোনা চলে আসে। তখন করোনা চলে আসে, আমি 1 বছর অতিরিক্ত করোনা ভিসা নিয়ে বৈধভাবে থাকলাম। কি করব না করবো, কোরিয়া যাওয়ার পরে কেউ দেশে আসে না। একই যে বাংলায় লিখলাম, যদিও শব্দটা খারাপ, তার বলদ বলে, যে কুরিয়া থেকে আসে সে বাস্তব একটা বলদ। সবাই আমাকে বলদ বললো, তো তুই বলদ নাকি? এত সুন্দর দেশ, আপনারা আমার কথা মোটিভেশন হবে। কারো ক্ষতি চাই না ভাই, আমি বিন্দু মাত্র এই পৃথিবীতে আমি কারো ক্ষতি চাই না, আপনাদের উপকার চাই। কোরিয়াটা এত সুন্দর দেশ যে আপনি গেলে আর কখনো আসবেন না। কখনোই আসার চিন্তাই আসে না। কারণ ভাই এখানে খাবারটা 100% ওকে, কোনো ঝামেলা নাই। মাস শেষে ভাই একটা বড় অ্যামাউন্ট বেতন পাওয়া যায়। এরপরে ভাই আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। যদি আপনি ইসলামিক হয়ে থাকেন, ইসলামকে 100% মানতে পারবেন, সব দিক দিয়ে যদি আপনি, আল্লাহ পাক এত সুযোগ সুবিধা, কেন দেশে আসবেন বলেন তো ভাই? সিটিজেন এখন 4 বছরের মাথায় সিটিজেনের সুযোগ করে দিয়েছে, সবগুলোই ওকে আলহামদুলিল্লাহ, তো আপনি কেন দেশে আসবেন বলেন? দেশে আসার কোনো আপনার প্রয়োজন আছে? সো যাওয়ার চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ। আমি লোকটা 6টা বছর, আপনারা তো পড়েন না, আমার যখন অ্যাক্সিডেন্ট হলো, আমি যখন বুঝলাম যে আমার কোরিয়াতে দ্বিতীয়বার আসার জন্য পড়তে হবে,
ভাই মাসে 3 লাখ টাকা বেতন ভাই, এমন কোনো দিন নাই সন্ধ্যার পর বই দুটো নিয়ে ঢুকি, এই যে বই পড়া শুরু করি, 60 নাম্বার অধ্যায় শেষ পেজটা পর্যন্ত আমার পড়া আছে, আমার বই এসে চেক করে দেখে শেষ পেজটা। প্রত্যেক দিন 12 ঘন্টা 13 ঘন্টা বইটা পড়ি। এমন কোনো দিন নাই যেদিন আমি 15 থেকে 20টা মডেল লিসেনিং পরীক্ষা দিইনি। দীর্ঘ 6 বছর এই ভাই বছর পরীক্ষা দিয়েছি, কারণ আমি জানতাম যে আমাকে এই কোরিয়ান ভাষায় দেশে গিয়ে পরীক্ষা দিতে হবে। আমি লিসেনিং শুনা 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 কাজ করতাম। এই ব্লুটুথ হেডফোন আছে না, দিয়ে দিয়ে শুনতাম। এটা হলো স্বপ্ন, এত সুন্দর একটা দেশ, কারণ আমার কোরিয়াতে ঢোকারই লাগবে, এটা ছিল আমার স্বপ্ন। আপনারাও স্বপ্ন দেখেন ভাই। এটা কি বলছে, 4টা ছবি আছে, একটা দুইটা তিনটা চারটা। বলছে সোপো ওয়াতমুন্দে, মানে ওয়া মানে আসছে, পার্সেল আসছে। কিমমু মানে ধরেন কিম সাহেব কি আসেন, এখন এই এখন এখন সেপো আসছে, তাহলে এইটাই তো ছবি বলছে। কিম এই লোকটা বলছে ওই যে কম্পিউটারের সামনে বসে আছে, এই যে কম্পিউটার ইয়ফে বা আফে আমদা মানে কি বসে আছে, তাহলে কম্পিউটারের সামনে এই লোকটা বসে আছে, তাহলে এই বাংলায় বলে দিয়েছে। আর কোথাও কম্পিউটারের সামনে আর কোথাও আছে দেখেন, কম্পিউটারের সামনে কোথাও বসে আছে এরকম কোন কিওয়ার্ড আছে এখানে দেখেন? আছে? কম্পিউটারের সামনে বসে আছে, আর কোনটা? এটা কম্পিউটারের সামনে তো বসে নাই। হ্যাঁ, কোনটা এই যে কম্পিউটারের সামনে, এই যে আমদা ইতনুন বুন, বুন মানে কি সম্মানিত লোক, এই যে কম্পিউটারের সামনে বসে আছে। এইটা তো পার্সেল দ্বিতীয় যাচ্ছে, দ্বিতীয় যাচ্ছে, বুঝছেন ভাই? এই ভাই মাইকটা বন্ধ করেন। স্যার এই মাইক। জিয়াউর, জিয়াউর নাটক, মাইক খুলে জি নাও। স্যার বুঝতে পারছি। আচ্ছা, চাপ করে এখন ক্লাসে। এইটা তো 14 নম্বর অধ্যায়ে পড়েছেন, বিয়ত বুনিসেও কতজন থাকলে দু মিয়ং এও, দু মিয়ং এও, এটা পড়েছেন। এরপরে এখানে বই গণনা রাখো কি ভাই, বুয়ন, যেহেতু বই আছে, প্রাণী হলো মারি আর বুয়ন হলো বই। এরপরে বলছে তুয়ান শি কি সারাম, তোক তোক মানে কি বুদ্ধিমান, মসিদ্দা মানে কি হ্যান্ডসাম, হ্যাঁ, আর বুজিরন মানে পরিশ্রমী, আর জেমি ইদ্দা মানে মজাদার। আমরা 9 নম্বরে পড়ছি। তুয়ান শি মেউ মানে খুব, খুব সারাম মানে কি মানুষ, কি মানুষ, ওই হ্যাংসাং সব সময় ইল কাজ, সুলগুন হ্যাসো মানে সব সময় তাড়াতাড়ি কাজ শুরু করে, তাড়াতাড়ি কি করে ভাই কাজ শুরু করে, কাজ প্রস্তুতি সঠিকভাবে নেয় এবং পূর্ণ কাজের সময়ে যত্ন সহকারে, ইউল সিমি মানে ভাই মনোযোগ সহকারে কাজ করে। এই লোকটার কি বুঝাইলো, বুদ্ধিমান, হ্যান্ডসাম, বুজিরন না জেমি ইতনুন সারাম, বলেন তো এই লোকটার কি বুঝাইলো এখানে? পরিশ্রমী। পরিশ্রমী। পরিশ্রমী স্যার। কি বুঝাইলো? স্যার পরিশ্রমী না? পরিশ্রমী। পরিশ্রমী স্যার। এরকমই ভাই, আপনাদের যাদের লটারি আছেন খুব বেশি চাপ নিয়েন না ভাই, খুব বেশি চাপ নিয়েন না। আল্লাহর উপর ভরসা রাখেন, গেরাপ, আইডি কার্ড, প্রেসক্রিপশন, রসিদ, লিসেনিং একটু পড়েন, আর শেষ দিন পর্যন্ত লেগে থাকেন। দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আমাদের আজকে গতকাল থেকে আজ পর্যন্ত মনে হয় 8 থেকে 10 জন ছেলে চলে গিয়েছে, মানে রেজাল্ট দেওয়া দেওয়া ভাব বলে। তো এখন আমার একটা করে ব্যাচে ছিল 50 জন প্লাস, 4টা ব্যাচ ছিল 200 জন। এখন এই 200 জন কমতে কমতে দেখতেছি 5টা ব্যাচ ছিল 250-র মতো, এখন কমতে কমতে 150 হয়েছে কিনা সম্ভব, মানে চলেই যাচ্ছে প্রত্যেক দিন। কয় স্যার এটা সমস্যা ওটা সমস্যা, যখন কোশ্চিন সলভে আসছে, এতদিন বই পড়াইছি তো থেওয়াইতে মজা লাগছে, যখন কোশ্চিন কোশ্চিন সলভে শয়তান আপনারা অনেকেই জানেন যে হাফিজি খানাতে যখন হেফজ শুরু করে তখন শয়তান এসে হিট করে, কয় না যাওয়া যাবে না, যাওয়া যাবে না, হ্যাঁ বাড়ি চলে যা, বাড়ি চলে। ঠিক তো ধরো এখন আপনাদের কোশ্চিন সলভ চলতেছে তো, অনেকেই আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে, কয় দরকার নাই, এসে আমি ঘুমাইলেই ভালো না, 2টা 3টা 4টা 5টা 10টা কোশ্চিন সলভ করেন, অবশ্যই আপনি ভালো কিছু করবেন ভাই, অবশ্যই পজিটিভ থাকেন। জনুন মানে আমি, ওয়াজে মানে গতকাল, ছিন্দু মানে বন্ধুর, খাচ্ছি এই একটা হিট ওয়াজে গতকাল। এখন খাল খয় ও ওই ইয়ং সানে খাসুম নিদা, খাল কয় যাবো, খাইয়া যাইতেই হবে না খাসুম নিদা গিয়েছিলাম, বলেন তো গতকালকের কথা বলেছি, এটা কি কোন কোন গ্রামার লাগবে? র লাগবে, স লাগবে, ব লাগবে। আমরা পড়েছিলাম র থাকলে কি হয়, স কত? থাকলে কি হয়। গিয়েছিলাম তিন নম্বর স্যার খাসুমনিদা। 500 মিনিট হবে 500 মিনিট। পড়েছেন ভাই? জি স্যার, অতীত দিয়ে বুঝাইছে জি না। স্যার অতীত। অতীত বুঝাইছে। এখানে বলছে গতকাল যেহেতু আমি বন্ধুর সাথে ইয়ং সানে ইয়ক এওপে কোন শপিং, ইয়ং সান একটা বড় মার্কেটের নাম, ইয়ং সান একটা বড় মার্কেটের নাম, তাহলে গতকাল অজে, অজে, অজে মানে গতকাল, তাহলে গতকাল আছে যেখানে, স আছে সেখানে, আমরা জানি যে অতীত বোঝানো যায়। এরপর বলছে এটা একটু দেখেন ভাই, এগুলো কোশ্চেন আমি নিজেও বুঝি না, খালি আমি প্রশ্ন পড়ি আর মারি, সব যে পারি তা না। যেমন বলছে আমরা 17 নম্বর অধ্যায়ে পড়ছি, একটু ভালো করে দেখেন, এই জন্য আমি এই কোশ্চেন গুলো আগে সলভ করতেছি। বাকমূলগণ অন যে মানে কখন, বুথ মানে থেকে, কখন থেকে ধুরো খাদা মানে কি ভাই প্রবেশ করা যাবে,
বলছে বাক্য, তাহলে অন যে আছে যেখানে সময় আছে সেখানে প্রশ্ন কি? সং ইন। সং ইন কি হয়? সং ইন হলো আপনার একটা লিঙ্গের নাম। সংসনীয়, এটা পুরুষ, এটা মহিলা আর যুবক যুবতী, বাচ্চা কাচ্চা। আর সিলসন ওয়ান, সিলসন মানে 7,000 ওয়ান, এইটা কি অন যে হয়? 7,000 ওয়ান। আহো সি, আহো সি, বোঝা যায় ভাই? দেখেন, অন যে আছে যেখানে জি স্যার সময় আছে মাথায় অন যে আছে যেখানে সময় আছে বুঝতেছি স্যার। এটা বোঝেন নাকি ভাই? কালকে আমাদের অনেক ভাই বোনের পরীক্ষা আছে, বিশেষ করে আমাদের অনলাইনের ওই পাপ্পু, তারপর মুদাক, পিন্টু, এদের মতো একজন ভালো স্টুডেন্ট আছে কালকে, দুইজন। একজন মোটামুটি দুইজনই পপুলার, সাইদুল ভাই নাম, আর একজন হলো আমাদের স্যার আফরোজ। এটা একটু আরেকটু বুঝাই দিন স্যার, এটা বুঝি নাই। হ্যাঁ, আরেকবার বুঝাই দেন স্যার এটা। এটা একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা ভাই, আপনারা দয়া করে প্রশ্ন পড়বেন, আমি বারবার বলি প্রশ্ন পড়ার বিকল্প নেই। বাকরুল মানে কি? জাদুঘর। এত কিছু বুঝি না আমি। জাদুঘর কখন থেকে ধুরো মানে প্রবেশ করা যাবে। এখন অনজে চাইছে, কি চাইছে? অনজে। এখন লেখছে ইয়ং শিগান। ইয়ং মানে কি? ব্যবহার। শিগান মানে 9টা থেকে 6টা। আপনার তো সময় লাগবে তাই না? 9টা থেকে 6টাই তো অ্যান্সার। 9টার কোরিয়ান ভাষা কি? আহপ না? নয় কেউ বললো নয় আর কেউ বললো আহপ, সমস্যা আছে রে? আপনার তো চাইছে অনজে, কখন, তাই এইটা answer। বাকিগুলো দেখলাম। সইন, শিশু। সইন হলো শিশু বোঝায়। শিশু যারা 30 বছরের থেকে এত। আর সংসনীয় মানে প্রাপ্ত বয়স্ক আর কি, মান এত থেকে এত, এটা বলছে। তো এখন প্রাপ্ত বয়স্কদের দাম হইলো আপনার, যারা অতিরিক্ত প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে হলো আপনার 18। আর সংসনে 18 বছর পর্যন্ত যারা আছে, কিশোর কিশোরী যারা, তাদের ক্ষেত্রে হলো 8,000। আর সুনীলে তো মানে ঢোকার খরচ আর কি, খরচের আপনার তো সেটা চাইনি। আপনার চেয়েছে অনজে। অনজে, অনজে মানে কখন চেয়েছে। তাহলে অনজে আছে যেখানে সময় আছে সেখানে, এখনো বোঝেন না ভাই? অনজে শব্দটা যদি না জানেন তাহলে তো আপনি তো আরো বিপদ। অনজে আছে যেখানে সময় আছে সেখানে, এই কিওয়ার্ডটা হিট করছে, তাহলে আপনার সময় দরকার। ভাই আমার কথা বুঝে যায়? জি স্যার বুঝছি বুঝা স্যার। যায়। বুঝি স্যার। স্যার বুঝা যায়। বুঝছি স্যার। প্রশ্ন পড়বেন, অনেক বুঝছি স্যার। বড় বড় ভয়ানক প্রশ্ন হবে, চাপ দিয়ে না। আচ্ছা, এটা তো আগের দিন পড়ে যায়, মানে সামনের গাড়ি থেকে 50 মিটার পিছনে, তাহলে 3 নাম্বার অ্যান্সার। আচ্ছা, এইটা তো খাজাং জি স্যার জোয়া মানে কি? সবচেয়ে বেশি। খাজাং জোয়া মানে যে প্রশ্ন চেয়েছে, খাজাং সবচেয়ে জোয়া বেশি। মানে সবচেয়ে বেশি, তাহলে কি ভুল খুকি না? ফুলকপি জি স্যার স্যার। সবচেয়ে এটা একটা বড় প্রশ্ন, আর বাদ দিয়ে দিলাম, আগে সহজ গুলো দেখি, এরপরে আসি। এইটা হলো কি? ফুল গণনার একক কি ভাই? আমরা পড়েছিলাম ফুল গণনার একক গুলো সঙ্গী, তাই না? সুঙি সুঙি। জি স্যার সঙ্গী আর সঙ্গী কে, স্যার। কে হইলো টিটা, বল হইলো কাপড়, খিয়লে হইলো জোড়া, পড়েছি না আমরা? জি স্যার পড়েছে, ঠিক আছে। সঙ্গী এরপরে আসেন ভাই, কথা ফুল। না বলে, যারা আমাদের অফলাইনে ক্লাসটা দেখতেছেন দয়া করে আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন না ক্লাসটা, কারণ অনেক ভাই বোন এই ক্লাসটা দেখে উপকার করছে। যারা নেগেটিভ চিন্তা করেন তাদের এই গ্রুপে ক্লাস করার দরকার নেই। আপনারা আগে ভালো মানুষ হন, মানুষের জন্য কিছু করেন, সমাজের জন্য কিছু করেন, দেশের জন্য কিছু করেন, তারপরে এই ক্লাসগুলো করেন। এইটা আমরা আপনাদেরকে মনে হয় 56 নাম্বার অধ্যায়ে দেখাইছিলাম। 56 নাম্বার অধ্যায়ে 300, ধরেন 30 নাম্বার পেজে দেখেন। এটা ধরেন 322 নাম্বার পেজে এই শব্দটা ছিল, খুব ইম্পর্টেন্ট। এটা সবাই দ্বিতীয় পাঠে দেখতে পারেন। এই যে আমি ওই দিন এটা প্রেস রশিদে তো ছিল। এই যে থমুয়ান মানে কি ভাই? হসপিটালে ভর্তি। ইবুয়ান মানে হসপিটাল থেকে বের হওয়া। এটা হলো ভর্তি, বের হওয়া, আর এটা হলো ভর্তি হওয়া। এই দুটা খুব ইম্পর্টেন্ট। এটা বিপরীত শব্দ আসছে, আমি ওই পড়ার সময় এটা কিন্তু আপনাদের হিট করে দিয়েছিলাম, পড়ার সময়। মনে আছে ভাই? কয় পৃষ্ঠা স্যার এটা? 326 নাম্বার পেজ, দ্বিতীয় পাঠ। এইখান স্যার থেকে একটু এইটা আবার প্রশ্ন, বলেন। এইটা প্রশ্ন আসবে, এইটা প্রশ্ন আসবে পরীক্ষায়, এইটা প্রশ্ন আসবে পরীক্ষায়, এইটা প্রশ্ন আসবে পরীক্ষায়। এটা পরীক্ষায় আসছে, এখানে 5 নাম্বার নিশ্চিত করে দেবে। পরীক্ষা আসবে এগুলা, 100% আসবে। ভাই বুঝে যায়? স্যার এটা কি বিস্তারিত স্যার প্রশ্ন বর্ণনায় লাগে গো? স্যার, কি হ্যাঁ, আকারে আসবে না জি কিভাবে স্যার আসবে হ্যাঁ, স্যার? এখন এখন বিস্তারিত বর্ণনা আকারে আসবে। কিভাবে আসবে আপনাদের একটু দেখেন। বিস্তারিত বর্ণনা আসবে কিভাবে আসবে, আমি আপনাদেরকে যে দাগ দিলাম এগুলো একটু দেখাই। এর আগেও আমি লেখাইছি। যৌথুই কাকে বলে? যৌথুই হলো অফিস চলাকালীন মাঝের ছুটি।
ধরেন অনুল হয়েছায় খাচ্ছয়, কোম্পানিতে গিয়েছে, অফিস চলাকালীন মাঝপথে ছুটি, খাচ্ছ খাপজাগি মানে কি হঠাৎ করে, বে আপ্যায় পেট স্যার ব্যথা, এটা কি বাংলায় লিখবো স্যার? আপনি অফিস যেভাবে লিখছেন। চলাকালীন হ্যাঁ মাঝের ছুটি। যদি লেখা না, এর আগে তো আমি ক্লাসটা করাইছি। খিয়ল গুণ কাকে বলা হবে? অনুপস্থিত, মালিককে বলে অফিসে না যাওয়া। আর মুদাল খিয়ন করবে না বলে। এর প্রত্যেকটার ব্যবহার আছে। এরপর এখান থেকে আসবে আপনার উইসুল। লিখতে পারেন। স্যার স্যার ওয়েসুল মানে কি স্যার? কাজ ছেড়ে, আপনি আপনার কাজ করতেছেন, ওই জায়গাটা ছেড়ে একটু চলে গেলেন, হ্যাঁ এটা হলো কাজ ছেড়ে দেওয়া। স্যার ওই শুনে বাইরে স্যার যাওয়া। এটা কি সাময়িক ওটা সময়ের জন্য চলে যাওয়া না স্যার, একেবারে চলে যাওয়া? সাময়িক সময়, স্যার অল্প সময়। স্যার মোদান খিয়নের এটা কি না বলে অফিসে যাওয়া? না বলে অফিসে না যাওয়া, বাসায় রেস্ট করা। এগুলো প্রত্যেকটা ব্যাপক সংজ্ঞা আসবে, আমরা আজকেই দেখাবো আপনাকে। স্যার একটু তকবনে স্যার তেমনে স্যার একটু গ্রামারটা একটু বুঝিয়ে দেন। তকবুনে হতে বদৌলতে, আর তয়মুনে মানে কারণে। পজিটিভ কোনো কিছু বুঝাইলে হয় তকবুনে, নেগেটিভ কোনো কিছু বুঝাইলে হয় তেমুনে, ইনশাল্লাহ বুঝাবো। আচ্ছা, তাহলে আপনারা লিখছেন ভাই এগুলা? জি স্যার অনেক লিখতেছি। অনেক ভাই আছে। স্যার জি স্যার লেখা শেষ জি স্যার। স্যার এগুলো কাজ। স্বপ্ন দেখেন, কুড়িয়াও যাইতেছেন, আবার ক্লাসও করেন না, হতভাগা পাবলিক। ক্লাস করেন, আমি তো ভাই অল্প সময় ক্লাস করাই, তাও ক্লাস করেন না। একটা ক্লাসে অনেক কিছু আলোচনা করা হয়, অনেক কিছু আলোচনা করা হয়, ক্লাস করবেন ভাই। দিনে আপনারা যারা সামনে এই কুরিয়ার জন্য মানুষ যে ফার্ম গেটে আসবে, উত্তরা আবদুল্লাপুরে আসবে, এরপরে মিরপুর যাবে, এরপরে ধরতে আপনার যে জায়গায় যাবে, প্রত্যেক মাসে 8-10 হাজার টাকা খরচ প্রত্যেক মাস। না খাইলে, ঢাকা শহরে না খাইলে এখন 7-8 হাজার টাকা খরচ হচ্ছে। এরপরে আপনাদের ধরেন মাস্টাররা যেগুলো ভাইরাল টিচার, এগুলো তো সেই রকম এখন চাপে আছে, হ্যাঁ সবাই পাগল। আহা, ভাই আমরা 200 জনের ক্লাসও করতে রাজি। আহা, ভাইরাল টিচার, এ তো মানুষ, এ তো আর কুড়িয়ে যায়নি। তো কুড়িয়ে না যাওয়ার পরে এ কত আর মানে কাজ শুরুর সময়। হ্যাঁ সো ভাই এই চাপ চুপ বাদ দিয়ে কবে আবার সার্কুলার হবে, সো চেষ্টা করেন কুরিয়ান ভাষাটা লেগে থাকেন, কুরিয়ান ভাষাটা লেগে থাকার বিষয়। হ্যাঁ, রেজওয়ান ভাই, আল্লাহ তাআলা কালকে সহজ করুক আপনার জন্য, প্রাণ খুলে দোয়া, অবশ্যই সবার জন্য দোয়া। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এগুলো একটু লিখলাম দ্রুত, আজকে অনেক। ফেল করে লেগে আছে স্যার আবার। যারা ফেল করে লেগে থাকবে তারা ভালো করবে ইনশাআল্লাহ, কারণ আমার অতীতে দেখা যারা ফেল করে লেগেছিল, কারণ সবাই যে ভাই রোস্টার হবে এমনটা না। যারা ফেল করবেন এবার, সামনের বছর আপনারা লেগে থাকবেন, আপনারা সফল হবেন, কারণ আপনাদের মাঠ জানা আছে। স্যার ফেল করা যে কি যন্ত্রণা স্যার, আসসালামু কেউ আলাইকুম ভালোবাসে স্যার। না। সেটা তো বুঝি রে ভাই, জীবনে ফেল মানেই তো ব্যর্থ, কষ্ট। আলমাস বলেন। স্যার আমি নেগেটিভ সবার কাছ থেকে স্যার 1 মিনিট সময় জানিয়েছি স্যার। স্যার কালকে স্যার আমার পরীক্ষা স্যার, খাস করে স্যার একটু দোয়া করেন স্যার। ইনশাল্লাহ ভাই, আর আল্লাহ আপনার সহজ করুক, অনেক দোয়া, অনেক দোয়া। আচ্ছা, আমরা এটা দেখি ভাই, তাহলে এটা দেখলাম, এটা তো আপনারা জানি। এটা হলো আপনার খিয়ন সালসা। এইটা অনেকেই দেখে আমাকে পাঠাইছে, আহারে একটু মাথা ঠিক রাখবেন দাদা, এখানে বলছে টিক চিহ্ন দেওয়া আছে, কেন আমাকে এসএমএস পাঠাবে? এই যে টিক চিহ্ন জি বলছে, স্যার জি স্যার ওইটা তিন দেখা গেল। চিনসনস তেহাল স্যার অ্যানসার দেওয়াই আছে। সঠিকটা, এই যে টিক চিহ্ন, এই লোকটা কিসের জন্য গিয়েছে? তো লোকটা কিসের জন্য? সেরিউ ইয়নজাং খিয়নজাং, এই বর্ধিত করার জন্য। ওই দিন না বললাম 4টে কিওয়ার্ড, বিয়ন গিয়ং, ইয়নজা, খেয়াক, এই যে, তাহলে এই লোকটা ইমিগ্রেশন অফিসে গিয়েছে কেন? ইয়নজাং মানে কি? সে ভিসা বৃদ্ধি করার জন্য। এই কথা তো লেখেই দেওয়া আছে 4টে অপশন, একটা এটা। পরেরটা দেখি, এটা ভাই এইটা কিন্তু খুব পরীক্ষা আসে, ইয়াং দংই মানে বালতি, খুব পরীক্ষা আসে আমার দেখাতে, প্রায় পরীক্ষাতে আসে ইয়াং। ইয়াং দংই শব্দটা একটু গুরুত্ব দিবেন, ইয়াং দংই মানে কি ভাই? বালতি, এটা পড়বেন এটা। ইয়াং দংই মানে বালতি, এটা খুব পরীক্ষায় আসে। 1 নাম্বার স্যার। 4 নাম্বার না, ইয়াং দংই বালতি, স্যার বালতি, বালতির ভিতরে এটা কি? বালতির ভিতরে দুধ। হ্যাঁ, হেউজি।
আচ্ছা, এটা আমরা 14 নম্বর অধ্যায়ে যখন পড়াই তখন আমি আপনাদেরকে পড়াইছিলাম যে আন মানে বসা, স মানে দাঁড়ানো, আর নুও মানে শুয়ে পড়া। তাহলে এখানে বাংলায় লিখছি কি, সারামদুরি ওত। ওত মানে কি ভাই কাপড়, ফুরুদা মানে বাছাই করা। সারামদুরু জুল, এই জুল শব্দের অর্থ কয়টা? জুল মানে কি ভাই লাইন, আবার জুল মানে কম, আবার জুল মানে ফাইল বা করা, তো আমরা পড়াইছি। তাহলে মো সারামদুরি মুওসো সারুল মাসিদা মানে কি পানি পান করতেছে। সারামদুরি আনজাসো ইয়াগিরুল মানে বসে কথা বলতেছে। বসে বসে কি করতেছে কথা, তাইলে লোকগুলো দাঁড়িয়ে, স মানে দাঁড়ানো। আমরা খাপ 22 নম্বর অধ্যায় শব্দ এই করছি, খাপ জাগি মানে হঠাৎ করে। এখন সিজাঙে খাসো এই শব্দটা অনেকের আমাকে এসএমএস পাঠিয়েছে, স্যার এটা কি? ভালো করে দেখ। মূলবন মানে দ্রব্য, দুংসান মানে কি ভাই পাহাড়ে চড়া, এরপরে হুই মানে কি ভাই সভা, আর এটা হলো সাময়িক দেখা। এই কুগিয়ং মানে হলো সাময়িক দেখা, আমরা পড়ছিলাম। বলছে সিজাঙে খাসো বাজারে গিয়ে, মুও মানে কি, সাশ্রয় মানে ক্রয় করেছেন, আমুগত মানে সবকিছু, সাজি আনগো বা কোনো কিছু না কিনে, শুধুমাত্র কি, অনেকে আছে না ভাই আজকে বাজারে কিচ্ছু কিনে নেই, শুধুমাত্র কি কুগিয়ং। কুগিয়ং মানে কি ভাই দেখে এসেছে, কুগিয়ং মানে কি দেখে এসেছে, সাজি আনগো কোনো কিছু না কিনে শুধুমাত্র দেখে এসেছে, এই কথাটা বলেছে। এখানে আপাতত পড়ার কোনো দরকারই নাই। আর নুন আছে যেখানে আনগিয়ং সেখানে, নুন আছে যেখানে আনগিয়ং সেখানে শেষ। বাল আছে যেখানে আঞ্জন হওয়া সেখানে, সোন আছে যেখানে জাঙ্গাপ সেখানে, নুপুম গোত আছে যেখানে, বেল্টু আছে সেখানে। আমরা তো 49 নম্বরে আপনাদেরকে হিট কিওয়ার্ড দিয়ে দিয়েছি আর কি। এটা বুঝছেন ভাই? এই যে নুনের, নুনকে কি বলছিলেন? এই নুনকে যদি আমরা এই যে 239 নম্বর পেজে, আপনাদের দ্বিতীয় 239 নম্বর পেজে এই যে এইখানকার যে কিওয়ার্ড গুলো ছিল, এই যে এইখানে ভালো করে দেখ। স্যার ইমরান, আমরা শব্দটাকে পজিটিভ কারণে নেগেটিভ কারণে স্যার। এটা এই যে আমরা আপনাদেরকে পড়াইছিলাম, মরি আছে যেখানে, আনমিয়ন অলগুল, মুখমন্ডল, অলগুল, তারপরে বোয়ান গিয়ং আছে যেখানে, নুন পড়াইছি না ভাই, নেমসে, মঞ্জি, বারবার পড়াইছি, প্রত্যেক দিনেই পড়াচ্ছি। কুই মাগে জি স্যার পড়াইছেন। সোম আছে যেখানে, সুরি আছে যেখানে, আঞ্জন দে, নুপুম গোত আছে সেখানে। ভাই এগুলো জিনিস বাংলাদেশে প্রায় 10-12 বছর ধরে পড়াচ্ছে, গতানুগতিক এই এই জিনিসগুলো আসেইনি। তো এগুলো যদি আপনাদেরকে আমি পরিশ্রম করে দিয়ে, আপনারা যদি এসে আমার গালিগালাজ করেন, এসে দুঃখ আর কি, আমি তো টাকা ছাড়াই শিখবো, টাকা ছাড়াই সারা বাংলাদেশের মানুষকে হেল্প করতেছি। সো কাউকে নিয়ে ব্যাড কমেন্ট করার আগে এক চিন্তা, আমি যদি কোটি কোটি টাকা ইনকাম করতাম, ফিক্সড করে দিতাম যে 8,000 টাকা ফিক্সড, 20,000 টাকা ফিক্সড, স্কিল টেস্ট করেও ভাই পাবলিক টাকা দেয়, কি দুঃখের কথা বলবো। স্কিল টেস্টের যন্ত্রপাতি আমার কিনে নিয়ে আসার লাগছে, মেশিনটা পর্যন্ত ভাঙ্গিয়ে রেখে গেছে, অতিরিক্ত সহজ সরল হওয়ার কারণে। একটা হাতের মেশিন কিনছিলাম বাঙালি, এটাও ভাঙ্গিয়ে ফেলে রেখে গেছে, কি যে কষ্ট লাগছে। এতটাই মানে সহজ সরল হলে ক্ষতিও আছে, আহা খুব খারাপ। এই কয়েকদিন যে স্কিল টেস্ট হলো মৎস্য শিল্পের, এরা করছে কি 2 হাত দিয়ে টানছে, তাই না আমার হাতের মেশিন প্রায় 8-7 হাজার টাকার মেশিন ভেঙে ফেলে গেছিল। কি দরকার ছিল 2 হাত দিয়ে টানার, শক্তি দেখাইতে আছে, আহা। আঞ্জন হওয়া কাকে বলে? বাল আছে যেখানে, বাল, বাল মানে কি ভাই পা, থাড়ি, থাড়ি মানে পা আছে যেখানে আঞ্জন হওয়া আছে, এটা আমরা হিট করেছিলাম। ওকে, আপনারা কোশ্চিন দেখেন, তাহলে এখানে আমরা হিট করেছি এই যে এটা, এটা তো পারেন, খিয়ে জোয়াইছে, এটা দরকার। এইটা দেখেন, ছবি দেখে অ্যান্সার। আমি সব এখন সহজ সহজ। সোয়ং মানে কি ভাই গোসল, 14 নম্বরে পড়েছে, গোসলখানা। তাহলে সোয়ং আছে যেখানে, এই যে এটা হবে সেটা, বুঝা যায় ভাই? এই যে সোয়ং গোসলখানা এটা, তাহলে সোয়ং আছে যেখানে এটা। এরপরটা দেখেন, ওটা তো পারেন সবাই, এই অনেকেই দেখিয়েছেন নিশ্চয়, আহা একটু চিকনে মেরে দিয়েছে দেখুন। ইয়ো দোংস্যাং বিয়ৎসাল, দোংস্যাং মানে কি ছোট ভাই, বিয়ৎসাল মানে কত বছর বয়স। বলছে নাম দং স্যাংউন, এই চিকনে মেরে দিয়েছে। আমরা গতকালকে আপনাদেরকে ক্লাসের শেষে বলে 25 বছরে কি বলে, সুমুলছে, সুমুল নে না সুমুল থাসো পড়াইছি না গতকাল লাস্ট যখন ক্লাসটা শেষ করি ভাই। স্যার 25 বছর। এগুলো হলো বুদ্ধিমত্তার খেলা, এগুলো পরীক্ষার হলে গিয়ে আপনাদেরকে দেখতে হবে।
চিকনে মেরে দিয়েছে। হ্যাঁ, এখন এটা ওই যে গ্রামার নিয়ে সবার টেনশন, গ্রামার নিয়ে সবার টেনশন। খুরিগো, খুরেছো, তাহলে খুরিগো মানে কি ভাই? এবং এটা ভালো করে বুঝো। ক্রোমিয়ন মানে তাহলে, খুরেছো মানে তাই, খুরন্দে মানে কিন্তু বা তবে। বলছে জনুন মানে আমি, বোথং মানে সাধারণত, থুইগুন মানে কাজ শেষে। ভাই যারা বুঝেন ক্লাস তারা বুঝেন, ক্লাস করেন, বুঝেন না তারাই বেশি করে করেন। কাজ শেষে বাড়ি থেকে, জনিয়ক মানে সন্ধ্যায়, মগ্গ ভাত খেয়ে রাত 11টা পর্যন্ত হাঙ্গু করুল পঙ্গু হয়। আপনি কি করেন বলেন তো? আপনি সারাদিন ফেসবুক ও অনলাইন টনলাইন থেকে রাতের বেলা ফেসবুক বইটা নেওয়ার সময় পান না। আরে রাত ভরা কাজ কইরা রাত 11টা পর্যন্ত কোরিয়ান ভাষা শেখে, যেটা আমি করছিলাম। সারা রাত পরিশ্রম করে সকালে কোরিয়ান ভাষা শিখছি কোরিয়ান ভার্সিটি থেকে। এরপর বলছে কিন্তু আজ ফিগুন 15 নম্বরে পড়েছে। ফিগুন হাদা মানে কি ভাই? অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে ইলচিক তাড়াতাড়ি, যা মানে কি ঘুমাতে চাই, যা রিয়োগো মানে কি ভাই? ঘুমাতে চাই। তাহলে কি কুরিগো এবং হবে, কুরোমিয়ন না কিন্তু, কিন্তু হবে না তাই, না তাহলে, না এবং কি হবে ভাই? নেগেটিভ কিন্তু হবে স্যার 4 নাম্বার কিন্তু স্যার, কিন্তু তো স্যার পূরণ দে মাত্র স্যার। কিন্তু 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 আজকে আমার শরীরটা ভালো না, এই জন্য আমি আজকে তাড়াতাড়ি ঘুমাইতে চাচ্ছি। এই পুরো তাহলে চারটা ভালো করে পড়ে, এই চারটা অধিকাংশ সময় আমাদের এই দুটো অ্যান্সার আছে। অধিকাংশ 90% জায়গায় ফুরিয়েছো আর ফুরিগো, এই দুটো অ্যান্সার অধিকাংশ জায়গায়, সেটা একটু মাথায় রাখবেন। এরপরে আসেন, এটা আগের আজকে কোশ্চেনটা আমি বুঝিনি স্যার। কোনটা ভাই? এটা না এটা? আগেরটা ছবি আলাদা স্যার, টাকার ছবি আলাদা স্যার, টাকার ছবি আলাদা স্যার। আরে, আমিও এটা টাকার ছবি আলাদা আমিও বুঝি নাই স্যার। আমি টাকা যদি না বুঝেন, পাগলে টাকা বোঝে, আপনারা টাকা বোঝেন ভাই। কোন দেশে বাড়ি ভাই? টাকা অ্যাকাউন্ট লেনদেন টাকা ট্রান্সফার করে বুঝি নাই স্যার। দেখি না বাড়ি কই আপনাদের? এত সহজ সরল মানুষ হলে তো সমস্যা। টাকা বোঝেন, বাগেরহাট স্যার, বাগেরহাট। বাঘ নিয়ে বসবাস করেন, টাকা চেনেন না। আর এটা 28 নাম্বার। আগের দিন বাঘ বাড়ায় মেরে লাগেছে আমাকে বাড়ির পাশের থানায়। তাই আসেন হ্যাঁ স্যার। দেখি আমি কি করবো। ছবি আপনারা বই থেকে মিলাই দেখুন, ছবি তো এই যে দেবেন। এই যে খিয়ে যাওয়া আইসে, এই যে দেওয়া আছে না, এই যে এই ছবিটা দেখেন, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা দিছে না, খিয়ে যাওয়া অ্যাকাউন্ট ট্রান্সফার, এই ছবিটাই তো দিয়েছে ভাই। ও স্যার ঠিক আছে। স্যার বুঝতে পারছি স্যার, স্যার বুঝতে পারছি। খিয়ে যাওয়া আইসে না, এই যে খিয়ে যাওয়া আইসে লেখাই আছে না, খিয়ে যাওয়া আইসে। আহা, বুঝছি। অ্যাকাউন্টে হ্যাঁ, আমুর বেটারা। এ এইটাতে কি চাইছে? এতদিন শুধু ইলুম আর ইলহানুন গোছ চেয়েছে, আজকে দেখেন যে এই লোকটার জিগপ কি চেয়েছে? পেশা। আমরা জানি জিগপ মানে পেশা, জিগুই মানে পেশা। তাহলে পেশা কি? বাদির, সাওয়ার না সেন্সার না মিন মেশিন, কি হবে? 2 নাম্বার স্যার। সাউন্ড বুঝা যায়? জি স্যার। এই লোকটার পেশা। পরেরটা আছে। এইটা নিয়ে অনেকের ঝামেলা। এটা যদি ভাই ইয়দল মারি লিখতো, সাপোজ যদি ইয়দল মারি হইতো তাহলেও জায়েজ ছিল, ইয়দল মারি বললেও জায়েজ ছিল, কিন্তু ইয়দল মারি বললি তো। যখন প্রাণী জোড়া হবে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তখন অ্যান্সার হবে সাং। প্রাণীর ক্ষেত্রে প্রাণী জোড়া হলে কি হবে ভাই? সাং, সাং। বুঝা যায়? জি স্যার। প্রাণী যদি স্যার 2 জোড়া হয়, নাম্বার উত্তর। 2 নাম্বার হয়। প্রাণী স্যার যদি জোড়া এখানে হয়, যদি স্যার এখানে যদি প্রাণী বস্তু বাদে বস্তু হলে হয় কোন তাহলে হবে কি না? বস্তু, করলে হতো? জুতা 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 জোড়া, জুতা জোড়া, বস্তু হইলে তো কি বললে? কি বললি? স্যার ইয়েদল মারি যদি দেয় তাহলে সেক্ষেত্রে মানে দুইটার ইয়েদল মারি দিলে ওইটা থাকবে না। না, তখন তখন তো আর ওই যে আসসালামু ইয়দল আলাইকুম স্যার। সাং বাদ দিয়ে তখন সাংই থাক। যদি বলতো যে ইয়দল সাং, তখন তো আর সাং হইতো না, তখন ইয়দল মারি অ্যান্সার হইতো। জি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার প্রশ্নটা আরেকটু বুঝিয়ে দিন তো। আচ্ছা দেখেন, প্রাণী 2 ভাবে গণনা করা যায়। একটা সাধারণ প্রাণী, যে কোনো প্রাণী গণনার ক্ষেত্রে আমরা মারি মানে প্রাণী, আবার সাং মানেও প্রাণী। বুঝেন বাংলা কথা? এটা হলো প্রাণী আর এটা হলো প্রাণী, সাপোজ। হ্যাঁ, আবার দুংমূল মানেও কিন্তু প্রাণী, দুংমূল মানেও কিন্তু প্রাণী। আবার থেরিগো, এই থেরিগো মানে প্রাণী বহন করে, কাছাকাছি আছে। এখন এইখানে আছে গে, গে তো আর হবে না খিয়ললে। এখন এইখানে বলছে নে মারি নে সাং। এখন যদি এখানে ইয়দল মারি হইতো, ইয়দল ইয়দল মারি হইলে তাহলে এটা কথা ঠিক ছিল, কিন্তু এরা নে বলেছে। প্রাণী যখন জোড়া জোড়া প্রাণী, কয়টা ভাই? জোড়া জোড়া প্রাণী হয়, তখন অ্যান্সার হবে সাং।
জোড়া প্রাণী। এটা এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া আছে, আনা দোল সেত নে, তাহলে নে মাদি নে সাং হবে। তখন প্রাণী যখন জোড়া জোড়া হবে তখন সাং হবে। আমি বুঝতে পারছি না, প্রাণী জোড়া গণার ক্ষেত্রে সাং হবে। পানির ক্ষেত্রে এরকম হবে স্যার। হ্যাঁ, স্যার যখন বুঝতে প্রাণী পারছি স্যার। যখন প্রাণী স্যার জোড়া বুঝতে হয়, পারছি। হলনেটা কার ক্ষেত্রে? কি হলে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা জানি জুতা, পায়ের জুতা, পায়ের মোজা, জোড়া জোড়ার ক্ষেত্রে। এখন এই যে এখানে বলছে তকবুনে, আর একটা হলো থাউনি, এটা আর একটা হলো তেমুনে। এটা কে রে? হাবিবুর রহমান, এটা কে? এই ছেলেটা আইসে তো ডিস্টার্ব করলো, ডিস্টার্ব, মাইক বন্ধ করে। এটা হলো থাউম মানে পরবর্তীতে, তকবুনে মানে বদৌলত। বললাম না, এক ভাই আমাদের ইউটিউবে এসএমএস করছে, ইফতেখার স্যারের তকবুনতে আমি 190 পেয়েছি। আলহামদুলিল্লাহ। হইতেছে যে তকবুনে মানে বদৌলত, ভালো কিছু বুঝাইলে, ভালো কিছু। আর এটা হলো তেমুনে, তেমুনে, এটাও কিন্তু প্রশ্ন। তেমুনে হইলে নেগেটিভ আর কি। এটা হবে সবসময় পজিটিভ। যেমন কুরিয়ান ভাষার বদৌলতে, অথবা বুয়েসেল এর বদৌলতে, অথবা ইপিএস এর বদৌলতে, অথবা এইচআরডি এর বদৌলতে আমরা কুড়িয়েতে গিয়ে বাংলাদেশের হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত ফ্যামিলির লোকেরা দেশের রেমিটেন্সে বিশাল সুযোগ লাগিয়েছে। কার বদৌলতে? বুয়েসেল, ইপিএস, এইচআরডি, বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বুয়েসেল পরিবারের বদৌলতে। এটা হলো বুয়েসেল তকবুনি। বুয়েসেল এর বদৌলতে। সো ভাই, বুয়েসেল কর্তৃপক্ষের জন্য অনেক বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দেখছেন আল্লাহ রহমত, বিভিন্ন প্রোগ্রাম তারা লাইভ করতেছেন। হ্যাঁ, কিভাবে আমাদের দেশের লোকেরা ভালোভাবে বিদেশের মাটিতে যায়, অনেক চেষ্টা করতেছেন ভাই। সবকিছুরই একটা ভালো মন্দ থাকে। তো আলহামদুলিল্লাহ, বর্তমান সময় কিরণ স্যার, এহসান স্যার, আরো বেশ কয়েকজন স্যার আছেন। এরপর হলো আপনার হেড স্যারের যেন নাম কি মনে নাই। তো এই স্যারদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন স্যারদের হায়াতের তৈয়বা সেবায় কামেলা দান করে। এবং যে সমস্ত প্রোগ্রাম হাতে নিলে আর কি আমাদের দেশ থেকে বেশি বেশি রেমিটেন্স যোদ্ধা কুরিয়ার মাটিতে যাবে, আল্লাহ যেন এই সমস্ত বিষয় এই আমাদের যে সম্মানিত স্যারেরা আছে তাদেরকে নেওয়ার তৌফিক দান করে, এরকম সুবুদ্ধি যেন তাদেরকে দান করে। এবং যেমন স্যারেরা কালকে গতকাল পোস্ট দিয়েছিল, যারা বিগত দিন গিয়েছে ওই সমস্ত মালিকদেরকে ক্রেশ দেওয়া। আলহামদুলিল্লাহ ভাই, মনে হয় আল্লাহর রহমত আবার সুদিন আসবে, লোক যাবে, যারা রোস্টার হয়ে সবাই যাবে। তাহলে এখানে তো জুনবি মানে প্রস্তুতি, আর বাংমুন মানে পরিদর্শন। অনেক বেশি দোয়া করবেন ভাই, 200 পাওয়া বিফল যাবে যদি আমরা কুড়িয়ে যাইতে না পারি আর কি। কিন্তু রোস্টার ডিলেট হয়, আর একবার ডিলেট হয়ে গেছিল, এবার যে পরিমাণ লোক আছে যদি যাইতে না পারে আর যদি আপনারা দোয়া না করেন তাহলে কিন্তু বিপদ আছে। আমি জানি ভাই, কুড়িয়াতে আমি ছিলাম, এটার কষ্টটা কেমন। নেইল মানে আগামীকাল। কিছু মানুষ তো সারাদিন পোস্ট করতে যে আহো ভাতিজা ভর্তি হয়ে যাও। হ্যাঁ দাদা, ভর্তি এখন তো আমার ভর্তি নিতে ভয় লাগে। কারণ ভর্তি নিয়ে কি করবো দাদা, যদি পাটা যদি না যায়। নেইল হয়েছা ইল তেমুনে, ইল মানে কাজ, তেমুনে মানে কি কারণে। মাস্টার বললে তো মাস্টারের প্রতিষ্ঠান থাকবে না। জিবাং মানে গ্রাম, এই এই গ্রামের অর্থ মেলায়। জিবাং মানে গ্রাম, দুংনে মানে গ্রাম, মাউল মানে গ্রাম, শিগুল মানে গ্রাম, এগুলো সব গ্রাম। আবার খোয়াং মানে গ্রামের বাড়ি, এটাও গ্রাম, গ্রাম। আর থুসি মানে শহর, সিনে, সিনে মানে শহর। ওয়াই জিবাঙে খামনি দাও মঞ্জ, খোংজাং প্রথম, মঞ্জ মানে কি ভাই প্রথম, খোংজাং কি করবেন? প্রস্তুতি নিবেন, পরবর্তীতে কোম্পানির কলিগদের, জীবন কর্মীদের সাথে মিটিং করবেন। না প্রস্তুতির বদৌলতে কর্মীদের সাথে মিটিং করবেন, না প্রথমে বাংমুন পরিদর্শন করবেন, দেন পরবর্তীতে কর্মীদের সাথে মিটিং করবেন। যে আমি প্রথমে কোম্পানি পরিদর্শন, বাংমুন মানে কি ভাই পরিদর্শন করব, থাউমে পরবর্তীতে জিগুয়ান মানে কি ভাই কর্মী, তিন সাউয়ান নাম্বার মানে স্যার। কর্মীদের সাথে মিটিং করব, কর্মীদের সাথে হুই মানে সভা করবো। বুঝা যায় ভাই? জি স্যার, প্রথমে পরিদর্শন করবে তারপরে মিটিং করবে। তারপর মিটিং করে পরিদর্শন করবে, তারপর মিটিং করবে। আলহামদুলিল্লাহ। এই মোটামুটি আমরা কোশ্চেন, এখন আমরা একটা লিসেনিং করব আমরা। এটা হলো ভাই যে কুরন্দে কুরমিয়ন কুরেস কুরন বলছে জনুন মেইল সংসরুল হামদিল্লাহ। আবার এই যে ফাফা সং ব্যস্ত, ইবনসু এই শব্দ ব্যস্ত থাকার কারণে কয়েকদিন যাবত আমি পরিষ্কার করতে বোধ হাগো মানে পারি রে। আমি প্রত্যেকদিন তাহলে কি কুরমিয়ন কুরন, কিন্তু একই কথা, নেগেটিভ কিছু বুঝেছে। আমি প্রত্যেকদিন পরিষ্কার করি, মেইল মানে প্রতিদিন, কিন্তু আজকে ব্যস্ত থাকার কারণে পরিষ্কার করতে পারি না। এটা আইছে কি এই যে হাউমসু, এটা এর আগেও একটা কোশ্চেন ছিল। কুংবু, কুংবু হাদা যেখানে, পার্টি আছে সেখানে, ওয়াদা সেখানে, ছুটি সেখানে, না পড়ালেখা সেখানে, বলেন তো?
শিওম মানে পরীক্ষা আছে সেখানে। পড়ালেখা স্যার, পড়ালেখা সেখানে। পরীক্ষা আছে শিওম সেখানে, স্যার নাম্বার। শিওম আছে যেখানে, পয়েন্ট আছে সেখানে, পয়েন্ট সম মানে কি ভাই পয়েন্ট, স্কোর আছে সেখানে। এই কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখবেন দয়া করে, এই কিওয়ার্ড আস্তে আস্তে হবে ভাই, আজকে পারলেন না কালকে ইনশাল্লাহ মাথা। তাইলে পার্টি মানে পার্টি, যেটা আমরা বলি পার্টি। ইয়াকসক মানে ওয়াদা, ইউগা মানে অফিসের ছুটি, আর শিহম মানে পরীক্ষা, এটা তো দিলাম। তাহলে থাউমসু আমার আছে, সেটা হলে যদি আমরা ভালো স্কোর তুলতে পারি তাহলে ভালো হয়। আর এইটা লাস্ট শেষ করে দিচ্ছি, এটা তো মুখস্থ হয়ে গেছে সবার। বলছি কি ভাই, মিথ্যাটা বাইর করতে, কিন্তু ভালো করে বুঝে। এই প্রশ্নের কি চেয়েছে, থারুন মানে মিথ্যা, এই যে মিথ্যা, থারুন মানে কি ভাই মিথ্যা, মিথ্যাটা বাইর করতে হবে একটু ভালো করে, তাদের বেসিক দুর্বল তারা দেখ। এখন মিথ্যাটার বলতে বলছে এই মুরিউ, আমরা গতকালকে মুরিউ নিয়ে আলোচনা করছি। মুরিউ মানে কি ভাই ফিরি, এই ফিরিরে বলে ধন নেজি আনা, ধন নেজি আনায়ও, টাকা না দিলেও চলবে মুরিউ। হানগুক ও কোরিয়ান ভাষার খিউশিল 4 মাসের কোর্স। এটা ক্লাসটা শিগান মানে ইউইল বার, শনিবার রবিবার, সুগুপ মানে প্রাথমিক, সুগুপ মানে প্রাথমিক, জুঙ্গুপ মানে মাধ্যমিক, প্রাথমিক মাদার, কুগুপ মানে উচ্চতর কোর্স আছে, উচ্চতর course। খ্যাগাং মানে কি ভাই, খ্যাগাং আছে যেখানে, সিজাক আমরা পড়াইছিলাম, শুরু আছে সেখানে, মানে শুরু হবে 3 মাসের 1 তারিখে। আর সিনসক মানে কি ভাই আবেদন, তাহলে আবেদন কি করতে হবে দুই ভাবে, একটা হলো অনলাইনের মাধ্যমে, অথবা কি জিগজব মানে কি সরাসরি, সরাসরি গিয়ে আবেদন। কত, 2 মাসের 15 তারিখে। এখন এইটার মিথ্যাটা বাইর করতে হচ্ছে, এই গল্পটার মিথ্যা বলছে 4 মাসের কোর্স, এখানে হু বু তুলে দিয়েছে। ওকে, সেন্তয়ে খাসো সিনসং হেয়াদ, এটা সেন্তয়ে খাসো সিনসং হেয়াদ একবারই একটা কিওয়ার্ড দিয়েছিলাম। কেউ বললো জিগজব আর কেউ বললো সেন্তয়ে খাসো সিনসং, কথা ঠিক আছে। এই দেখো 3 মাসে আবেদন করা যাবে, 3 মাসে কি আবেদন করা যাবে, যে সিনসং আছে যেখানে 2 মাসের 15 তারিখ সেখানে, বুঝেন। 3 মাস থেকে ক্লাস শুরু হয়, আর ওরা বলছে 3 মাসে আবেদন করা যাবে। ভাই না বুঝলে কথা বলে, বুঝে তো ভাই? স্যার আবার একটু বোঝা। কি বুঝেননি সেটা বলুন, কি বুঝেননি সেটা বলুন ভাই। বলছে একটা কোরিয়ান ভাষার কোর্স, এর মিথ্যা তত্ত্বটা বাইর করো। তো প্রথমে বলছে 4 মাসের কোর্স, কথা ঠিক আছে না? দেখেন তো, শুরুতেই বলছে 4 মাসের কোর্স, এই দেখেন এখানে এরা লেখছে 4 মাসের কোর্স, এগারো হুবু প্যাসেজের ভিতর দেওয়া আছে 4 মাসের কোর্স, তাহলে হুবু মিলে গেছে। সেন্তয়ে খাসো সিনসং হেয়া দেবে, আপনি বললেন যে ভাই বোঝেননি, বললেন স্যার আপনি সেন্টারে গিয়ে আবেদন করেন। আর আরেক ভাই বললো স্যার আপনি জিগজব আবেদন করেন। কথাটার ভিতর কি আছে, সেন্টয়ে খাসো সিনসং হেয়াদের ভিতরে জিগজব আছে। এটা তাহলে এক ভাই বললো সরাসরি গিয়ে আবেদন করে, জিগজব কথাই যেমন এটা নেমেছে। আরেক ভাই বললো 3 মাসে আবেদন করা যাবে, আর এখানে এরা আবেদনের লিমিটেশন দিয়েছে 2 মাসের 15 তারিখ, তাহলে মিথ্যা কথা হইলো না, আপনি বুঝেন। এক ভাই বললো 3 মাস, 2 মাসের 15, আর ওরা বলছে না 3 মাস পর্যন্ত আবেদন করা যাবে, মিথ্যা হয়ে গেল না? আপনি মিথ্যাটা চাইছে না জি ভাই? স্যার, ঠিক আছে। বুঝেন? জি জি। এরপরে আমরা আসি, জি স্যার বুঝতে পারছি। এখন এইটা বলছে এইটা হলো রমজানের গুরুত্ব। জুমাল কিউইক, কিউইক মানে কি ভাই পরিকল্পনা। ভাই সবাই মাইক গুলো বন্ধ করে, সাপ্তাহিক পরিকল্পনা। কুনমু ইলজং কাজের সময়সূচি, কাজের সময়। সুইমি হলদং, সুইমি মানে শখের কার্যকলাপ, শখের কার্যক্রম। ফিয়ংস মানে গড়, প্রাত্যহিক। ফিয়ংস স্যাংওয়াল জীবন যাপন, গড় ও জীবন। একটা লোক দৈনিক কি করে লিখছে, আমি ভিয়েতনাম থেকে এসেছি তুয়ান। হানগুক খনসল মানে নির্মাণ, খনসল মানে কি ভাই ফংসাজাং মানে নির্মাণ সাইটে হয়েছে কাজ করি। অলমা জনে হানগুক আছে, বেশি দিন হয়নি কুরিয়াতে আসছি। জনুন সাধারণত কাজ শেষে, এই দেখেন কাজ করলো, তাহলে আমি কুরিয়াতে আসছি, কাজ শেষে কোরিয়ান ভাষার ক্লাস করি। এবং ফিয়ংইল মানে সোমবার থেকে শুক্রবারে তাড়াতাড়ি সময় চলে যায়। এবং সাপ্তাহিক ছুটিতে জামুলচা মানে কি রাতের ঘুমাই, পরিষ্কার করি, এবং নিয়ত করছি আগামী সপ্তাহ থেকে আমি ব্যায়াম করবো। এই লোকটার কি বুঝাইলো, সাপ্তাহিক পরিকল্পনা না তার গড় জীবন, না তার কাজের সময়সূচি, না না তার সুইমি হল দল, কি বুঝাইছে ভাই? 2 নম্বরে। 2 নাম্বার স্যার, সাপ্তাহিক ফুল পরিকল্পনা। ইলজাম। তার জীবন যাপনের কথা বললো না, তিন নাম্বার শখের তাদের তাদের মানে প্রাত্যহিক জীবন যাপনের কথা বললো না। 4 নম্বর হচ্ছে স্যার, স্যার মানে সাধারণ জীবনযাপন।
তার প্রাত্যহিক জীবনযাপন, গড়ে জীবনযাপন আর কি, মানে সে দৈনিক কি স্যার কাজগুলো 4 নাম্বার। এই বিষয়গুলোকে তারা আলোচনা করছে। আচ্ছা, তারপরে দেখি, এখন আমরা এটা শেষ করবো। এখন আসে মেইন আসল যে জিনিস, আসল যে জিনিস সেটা হলো এগুলো তো আমাদের বেসিক। এখন স্ট্রং মাইন্ডে যাই, এখন মাথাটা ঠান্ডা রাখেন, সব ভুলে যান। আপনারা ইপিএস টপিক অ্যাপসে গেলে, অ্যাপসে যাওয়ার পরে আপনারা ধরেন আজকে 11 নম্বর মডেলে চলে গেল। 11 নম্বর কোথায়, এই রিডিং পার্টিকেল। আবার বলছি, আপনাদের কিন্তু বেশি চাপ নেওয়ার লাগবে না, আপনারা যে কোনো একটা 11 নম্বর মডেল শুরু 20টা কোশ্চিন নেবেন, 30 মিনিট সময় নেবেন, বিসমিল্লাহ বলে চাপ দিবেন। কি করবেন, আমার মতো করে সলভ করবেন। এইটা আপনি পার, এটা কি হবে দেখেন, এটা কি অঞ্জন গিসা হবে ড্রাইভার, আর খিসুলজা হবে, না সংস হবে, না জমুয়ান হবে? ভাই বলেন তো এটা কি হবে? এটা হবে কি, জমুয়ান না? স্যার স্যার 4 নাম্বার জমুয়ান হবে স্যার। তাহলে 4 নাম্বার আছে, এটা আগে শর্টকাট শর্টকাট করবে, এরপরে চলে যাবেন দিন। এটা কিন্তু মেইন কোশ্চেন, আমরা যেগুলো পড়াই ওগুলো হলো বেসিক, আর এগুলো হলো ফাইনাল। একবারে বুয়েসএল এ যাবেন তো এগুলো মাইরে আসবে, যারা পরীক্ষা দিতে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এখন আপনি যে 2 নম্বর ছবি, এখন এই লোকটা কি চাইছে সঠিকটা ভাই। কুম্বু মানে অধ্যয়ন করতেছে, খারুচ্ছিদা মানে শেখানো। আমরা 16 নম্বর অধ্যায় যখন আপনাদেরকে পড়াইছি তখন পড়াইছিলাম বেউ। বেউ মানে কি ভাই, শেখা। আর খারুচ্চ মানে শেখানো। জনওয়া হাদা মানে ফোনে কথা বলা বা ফোন কল করা। আর সাংদাম মানে কি ভাই, 30 নম্বর অধ্যায় পড়াইছিল পরামর্শ করা। তাহলে এটা কয় নাম্বার অ্যান্সার হবে ভাই, পরামর্শ করা। অ্যান্সার না দেই মেনু মিয়া, আপনারাই মেসেজ করে বলেন যে মেসেজ করা যাবে না, মেসেজ করে। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে এটা? 4 নম্বর। 4 নাম্বার স্যার। 4 নাম্বার পরামর্শ। তাইলে পরামর্শ পরামর্শ করতেছে করা স্যার। যাবে, পরামর্শ করতেছে। আমাদের এই ভুল করবেন না, আপনারা একটু বুঝেন ভাই, যারা বুঝতেছেন না ক্লাসে রেকর্ডিং থাকবে, রেকর্ডিং করবে, গালিগালাজ করবেন না, শুধু এতটুকুই বলতেছে। আচ্ছা, সবসময় অ্যান্সার করবো, কি বড় ভাই অ্যান্সার। উমরি উসু, আমি 22 নম্বর ও 23 নম্বরে বলছি। উমরি উসু মানে সফট ড্রিঙ্কস। কি কি আছে আমাদের দেশে? পেপসি আছে, আমাদের দেশে জুস আছে, হুম, আমাদের দেশে আপনার উইউ আছে, মানে যেগুলো কম্বল পানি। আমাদের দেশে ট্যাং আছে, আমাদের দেশে শরবত আছে, এগুলোকে বলে উমরি। আর ইওইল হলো আমাদের দেশে বার, ইওইল, ইরুইল। সামুসি লোপিস কয়েল মানে ফল। এখন বলছে আসিমে জুসুরুল মাসিও, জুস পান করি। জমসিমে উইরুল মাসিও, দুধ পান করি। এখন কোন দিকে টানতেছে ভাই, ঠিক আছে? অনেক ভাই সারাদিন পড়ে কিন্তু আল্লাহর বান্দা বোঝে না, কি বলে কিওয়ার্ড বোঝে না, কিন্তু ইফতেখার স্যারের ক্লাসটা করার কারণে সেজদায় গিয়ে দোয়া করে। ভাই এক দিনে নাম্বার স্যার, এক নাম্বার। দিনে কমসে কম 2টা থেকে 3টে প্রশ্ন আছে যে স্যার আপনার জন্য সেজদায় গিয়ে দোয়া করি। সেজদায় গিয়ে দোয়া করি ভাই, আপনার কাছে তুমি লাখ টাকা নেইনি যে আপনি আমাকে এই নিয়ে এত গবেষণায় গিয়েছেন। দেখলাম আমি কয়টা ছবি দেই না, কয়টা পোস্ট করি না, কি করি না করি, আমাকে নিয়ে তারা গবেষণায় মত্ত। ভাই এই গবেষণাটা আপনি আপনার জীবন নিয়ে করেন, অনেক ভালো থাকবে। আমাদের একেএলসি নিয়ে কোনো গবেষণা করবেন না, কারণ এটা একটা জাস্ট কালকে স্টপ করে দিলাম, কিছু করার আছে আপনি কিচ্ছু করে। কারণ আমরা কারো কাছ থেকে 10 টাকা নেইনি, লাখ লাখ টাকা নেইনি, ফিক্সড করে কারো কাছ থেকে টাকা নিই যে আপনাদের মাথার টেনশন করবে। সো টেনশন থেকে দূরে থাকে। ওকে, কি চেয়েছে ভাই এটা? বান্দে মাল চেয়েছে। বান্দে মাল মানে কি, বিপরীত শব্দ। প্রশ্নটা আসছে বিপরীত শব্দ। এখন আমরা জানি সুরিপ মুন মানে বড় দরজা, থাত মানে বন্ধ, বন্ধ। এইটা বান্দে মাল হবে খোলা। ফি অফ শব্দটা আপনাদের 57 না 58 নম্বর অধ্যায়ে আমি পড়াইছিলাম, যে কোম্পানি পরিবর্তনের কিছু কারণ, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পাঠে এই যে আমরা বললাম, এই জায়গাতেই ছিল আপনাদের, সেটা হলো উম, হুম, 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 এই যে 335 নম্বর পেজে দেওয়া আছে, সেটা হলো ফিএ অফ, হিএ অফ। এটা কিন্তু হিট কিওয়ার্ড। কোম্পানি পরিবর্তন করার কারণ কি কি আছে? সাময়িক বন্ধ হলে স্থায়ী বন্ধ, এই দুইটা কারণে কোম্পানি পরিবর্তন করতে হবে। কোম্পানি পরিবর্তন করাকে কি বলে ভাই? এই যে বাকুদা, টু হিট কিওয়ার্ড। সাওবজাং বিয়ন গিয়ং, বিয়ন গিয়ং মানে পরিবর্তন, বাকুদা মানে পরিবর্তন। প্রায় পরীক্ষা আসে 5 নাম্বারে, 5 ধরে রাখেন। কোম্পানি পরিবর্তনের কারণ কি? যে মালিক যদি বেতন দিতে দেরি করে, এরপরে কোম্পানি যদি অস্থায়ী বা স্থায়ী কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি সাওবজাং মানে কি, কোম্পানি পরিবর্তন করতে পারবেন। পড়তেই হবে এই জায়গাটা, এই ছবি কয়টা পড়তেই হবে। যদি বিএসএল এর পরীক্ষার হলে যাইতে চান তো এই কয়টা বেশ ভালো করে পড়তে হবে, না হলে পরীক্ষার হলে যাওয়া নিষেধ। কত নম্বর পেজ? 335 নম্বর। জোর স্যার এগুলো পড়াই নাই আমার। ভাই কোন স্যার পড়েন না? স্যারের নাম নিবেন না প্লিজ, জিয়া ভাই, নাম নিবেন না প্লিজ। প্রত্যেকটা স্যার আমি আমার তো আমার শুরুই করছি, আমি 31 শেষ হলো আমার স্যার। কোন 20,000 স্যারকে নিয়ে কেউ কথা বলবেন না প্লিজ, কারণ প্রত্যেকটা স্যার আমার মাথার মুকুট, আমি তাদের কাছ থেকে শিখি। তো
তো স্যার স্যারের জায়গায় আছে, কার কি কষ্ট দুঃখ কষ্ট আপনি আল্লাহকে বিচার দিবেন। আল্লাহর কাছে হেদায়েত চাবেন, তাদের কাছে যারা কট খেয়েছে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, হে আল্লাহ বাংলাদেশের সমস্ত টিচার গুলোকে সহনশীল মাত্রায় ইনকাম করার ব্যবস্থা করুন। করুক কিন্তু এটা সহনশীল। আমি এক বাটপারের জন্য দুঃখ, চোখ দিয়ে পানি আসছে ভাই, আমি চোখ দিয়ে পানি পড়ছে। ওনার ছাত্র আমার কাছে এসে বলছে যে, স্যার কোর্স ফি নিছে 20,000 টাকা, যেদিন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে ওই দিন নিছে আরো 5,000 টাকা। কি ক্লাস দিব কয় স্যার? স্পেশাল ম্যারাথন ক্লাস দিব। ক্লাসের নাম হলো স্পেশাল ম্যারাথন ক্লাস। কয় স্যার স্টুডিয়ান বা লটারি পাওয়া এই পারদর্শী রেজাল্ট হওয়ার পরে নাকি স্পেশাল ক্লাস দিব। তো ভদ্রলোকের ক্লাসের আশেপাশেই পাওয়া যায়, স্পেশাল ক্লাসে আরো 5 নিতে 25,000 টাকা স্যার নিয়েছে, কোনোদিন ওই লোকের ক্লাসেই পাইনি স্যার। নাম করা পপুলার পপুলার, এই লোকের কথায় আমি চোখ দিয়ে পানি ফেলাইছি। কতটা কষ্ট পেলে আমি চোখ দিয়ে পানি ফেলাই, তার কথা এতটাই কষ্ট হয়েছে, কেয়ামতে পর্যন্ত তার সাথে আমার দেখা হবে। সে মিথ্যা কথা যেগুলো বলেছে, কেয়ামতে তার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। কতটুকু দুঃখ পেয়েছে একটা লোক সম্পর্কে, মানুষের কাছ থেকে সে কিভাবে বাট করি। তাদের স্টুডেন্ট এখন অধিকাংশ স্টুডেন্ট আমার এখানে, অধিকাংশ স্টুডেন্ট মিথ্যা বলে কি ভালো থাকবে না? এটা মিথ্যা কথা ভাই। হ্যাঁ, মানুষের চোখের পানি যারা নিবে তারা জীবনে ভালো থাকবে না। তাদের জীবনের জন্য খুব কষ্ট হবে। সো এগুলো ভাই বদদোয়া, বদদোয়া থেকে দূরে থাকেন। ওকে, যান। তাহলে আমরা এটা পড়লাম, ফিয়ে অফ আর হি অফ, এই বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা এরপরে আসি ভাই আমরা। হ্যাঁ, তাইলে ফি অফ মানেও বন্ধ, হি অফ মানেও বন্ধ। আমার হলো খোলা লাগবে। এই জানব মানেও কিন্তু বন্ধ, এটা মানেও বন্ধ, এটা মানেও বন্ধ, খাত মানেও বন্ধ, আরো কিছু কিওয়ার্ড আছে। হিউজিন, এই হিউজিন মানেও বন্ধ। আবার কি হিউমু, হিউমু মানেও বন্ধ। তাহলে ইয়ং মানে খোলা, ইয়ল মানে খোলা, আমরা পড়ি ইয়রো, ইয়রো মানে খোলা। এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে অ্যান্সার হবে কি ভাই? 3 নাম্বারটা, এটা বান্দেমাল বিপরীত। একটু দ্রুত করেছি ভাই, একটু বুঝে। আচ্ছা এই যে এই জিনিসগুলো আমাদের ভাই বোনের জন্য জানাটা বেশি জরুরি। সে এগুলো বোঝা মানে আপনি কিওয়ার্ড বুঝেন। বম আয়রম ফাউলের খিউল, খিউল আছে যেখানে, নুন আছে সেখানে। এই কয় জনুন চিগুম কাজী নুন হানবন বস্তু, হানগুকে নুনুল বলছিল, নুন পন্ডিত দেখা যায় ভাই। এগুলো বুঝুন দয়া করে, দয়া করে এগুলো জিনিস বুঝুন, একটু দয়া করে দেখেন। তবে এই জিনিসটা বোঝেননি কে ভাই? ভাই ও ভাই বুঝে যায়। জি স্যার, বুঝতে পারছি। তাদের বেসিক দুর্বল, যে স্যার আমি কোশ্চিন বুঝি না, আমার এই সময়, তাদের জন্য এই ক্লাসটা, তাদের জন্য। এখন আমি বড় বড় গুলো স্কিপ করে যাই ভাই। এই কথাটা এখানে যে স্যার বড় গুলো বুঝাইতে পারে না। স্যার সবই পারে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনার দুর্বলতাকে আমি ভালোবাসি, কারণ আপনি দুর্বল হয়েও ক্লাসে আসছেন, এজন্য আপনাকে আমি বেশি গুরুত্ব দিই। সো ওই বেসিক গুলো আগে দেখেন ভাই, বেসিক গুলো দেখেন, বুঝা যায়? ও ভাই স্যার তাইলে এই যে নুন আছে যেখানে, স্যার জি স্যার, যদি এই জায়গাতেই যদি দিত, স্যার একটু উপর থেকে পড়েন তো স্যার, একটু পড়ে দেন আমাকে, একটু বোঝাই দেন স্যার। আচ্ছা দেখেন, বুঝতে পারছি স্যার, তনুন মানে খুব আবিদ, সুন্দরভাবে। চিগুম কাজী, চিগুম মানে এখন, কাজী মানে পর্যন্ত, নুন মানে বরফ বা তুষার, হানবত বছরের একবার, ওই বোত মানে না, বো মানে দেখেছিলাম না, হানবু কেসো কুড়িয়াতে, নুন বলছু ইচ্ছু নিকা, তাই খিদারি গেছুন নিতে, আমি অপেক্ষা করতেছি। আমি জানি কুড়িয়াতে গেলে বরফ দেখা যায়, এই জন্য আমি খিদারি। কোন কার খিদারিটা করতেছি? বসন্তকালের, গ্রীষ্মকালের, শরৎকালে না শীতকালে? আহা, এত গভীরে যাইয়েন না। আহা, আমার কিওয়ার্ড দেখে দেখে ইনশাল্লাহ ভাই এই চেষ্টা করবে, আল্লাহ রহমত হয়ে যাবে ভাই। চাপ নিয়েন না। আপনারা যারা লটারি আছেন আল্লাহর কাছে দোয়া করেন, যারা এই যে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া অপেক্ষা করবেন, আমার ইউটিউবে যারা দেখতেছেন, এলসি পেজ যারা দেখতেছেন, এবং যারা জুমে ক্লাসগুলো করতেছেন, ভিডিওটা যারা দেখবেন, পরীক্ষার হল পর্যন্ত যারা অপেক্ষা করবেন এবং প্রত্যেকটা ক্লাস আমার করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি রোস্টার মার্ক তুলতে পারবেন, যদি আপনার সৎ সাহস থাকে এবং আপনার উপরে, উপরে আপনার জননীর যদি হাতটা ঠিকভাবে থাকে, আপনার মা জননী যদি হাতটা দিয়ে রাখে, আপনি পাস। আহা, পাস। আবার জিগে, আহা, পড়েছিলাম 10 নম্বর অধ্যায়। খিউল মানে কি? শীতকাল। খালি মা জননী ভালো রাখেন কাম হয়ে। মিয়ং জল মানে কি ভাই? উৎসবের ছুটি। আমরা মিয়ং জল আবার পড়াইছিলাম, মিয়ং জল কাকে বলে ভাই? একবারে দিয়ে দিছিলাম। সূচক আর সনলালকে মিয়ং জল বলে, আমরা যেদিন হিট পিরিয়ড দিচ্ছি। খিয়ে জল কাকে বলে? ঋতু। আর খিয়লন শিখে বিবাহ নয়। এই দেখ, হানবুক এজন্ত হানবুক, সনলাল আর সূচক, সনলাল আর সূচক আছে যেখানে, মিয়ং জল আছে সেখানে। হ্যাঁ, হিট কিওয়ার্ড আরাফাত ভাই, আমাদের হিট কিওয়ার্ডের উপরে 2টা না 3টা ক্লাস দেওয়া আছে ভাই। হ্যাঁ, ইউটিউবে একটু দয়া করে দেখেন। যদি শুধু ক্লাসেই করাই, প্রশ্ন না বুঝে, তাহলে তো লাভ নাই। অলরেডি আমি বইয়ের উপর 3টে ক্লাস করাইছি, এবং হিট কিওয়ার্ডের উপর আমাদের 3টা না 4টা ক্লাস দেওয়া আছে ইউটিউবে। সো ইউটিউব থেকে দেখে নেন। আর এখন কোশ্চেন সলিউশন করেন। 27 তারিখ পরীক্ষা আপনার, আপনার ভাই 27 তারিখ পরীক্ষা। এই টার্গেট নিয়ে আমরা কিন্তু করতেছি, আমাদের মোটামুটি জীবন বাঁচাইতে হবে, 150 প্লাস পাইতে হবে, বুঝেননি ভাই? হ্যাঁ,
কিওয়ার্ডের আলোচনা দেওয়া আছে, হ্যাঁ, একটু দেখবেন। এরপরেও ইনশাল্লাহ যেহেতু আপনি বলেছেন, ইনশাল্লাহ আমরা আরো একটু লিসনিং রিডিং গুলো দেখে দেবো ইনশাল্লাহ ভাই, হ্যাঁ। আচ্ছা, তাইলে এটা বললাম। এখানে শোনো। এই যে গ্রামার আসিছে স্যার, আমার সব গ্রামার, কি গ্রামার, গ্রামারের গও নাই। মাসি, মাসি মানে পান করা। খাগো শিব পয় মানে যেতে চাই। মগ মানে খেতে চাই, খাচ্ছি হেয় মানে একসাথে করি। ভাই জমশিম মানেই দুপুরের খাবার। জমশিম শব্দটার ভিতরেই মগ লেখা আছে। জমশিম মানেই দুপুরের খাবার। বলছে অনুপ জমশিম বুয়ো। তাহলে দুপুরে কি কি পান করবেন, কি যাইতে চান, কি খেতে চান, না কি একসাথে করি, কি হবে বলেন তো ভাই? জমশিম আছে যেখানে, খাওয়া দাওয়া সেখানে, এই জিনিসটা বুঝো কি হবে? জমশিম বুয়ো মগল। মগল্লেয় মগল্লেয়। বুঝো যায়? ভবিষ্যৎ তো আছে, রিউল আছে, মঙ্গলয় আছে। এটা কেন বললাম? এটা ভবিষ্যতেরও দেওয়ার দরকার। এটা ওই ওই চিন্তা করারই দরকার। এই মগল, এই রেও শব্দটার হিসাবে বাংলা কথা হলো জমশিম মানে খাওয়া। জমশিম মানে খাওয়া, জমশিম আছে যেখানে মগ আছে সেখানে। এত গভীরে যাইয়েন না ভাই। আপনাদের বিষয়টা বারবার কয়েকারে কা মলায়কারে লা, কমলা ভিসা হবে মাইন্ডের কিছু না। আলহামদুলিল্লাহ, কুড়িয়াতে কমলা ভিসা করা বাংলাদেশের বিসিএস এর চেয়ে কম না। আহা আহা। এখন এই মোটামুটি 150 লাগে, হ্যাঁ, 160 পেয়েও কান না, 165 পেয়েও কান, 170 পেয়েও ভয়াবহ। আজ এক ছাত্র এসে কুমিল্লার নাম করা প্রতিষ্ঠান থেকে কয়, স্যার আপনাকে ক্রেডিট দিব না বদদোয়া করবো না কি করবে? 175 আপনার ক্লাস দেখেই আমি পাইছি, আর আপনার সাথে ছবি তোলার জন্য আসছি। কিন্তু স্যার কি অবস্থায় আপনি ফেলায় রাখলেন, এদিক যাবো না ওইদিক যাবো, এমন একটা জায়গায় পড়ে গেলাম। সারা বাংলাদেশে সব ছাত্ররা আপনার ক্লাস দেখতেছে, আলহামদুলিল্লাহ, পজিটিভ দোয়া আপনার জন্য, অনেক দোয়া। কিন্তু এমন একটা বিপদে পড়ে গেলাম স্যার। ও ভাই, এটা বিপদের কি আছে? যেখানে কম্পিটিশন নাই, এটা কি লাইফ নাকি? লাইফ তো ইজ কম্পিটিশন, কম্পিটিশন করতে হবে। ওকে, কি হবে বিড়ি? বলছে সাজিনুল সিকদা ছবি তোলা, সুরিগিরুল বলিদা ময়লা ফেলা, থামবিরুল ফিউদা বিড়ি পান করা, সাজা জনহারুল সুজি মাসিক মোবাইল ফোন। তাহলে এটা আমরা 3 নাম্বার অ্যান্সার পাই গেছি। এই লোকটার কি চেয়েছে ভাই? জিগপ। জিগপ মানে কি? পেশা। আমরা জানি 1 নাম্বার। খিজা মানে সাংবাদিক। ইথে কি হইলো লোকটার নাম? সায়তন প্রোগ্রাম হলো সামাজিক টিম। এটা বাংলাটা লিখে নিতে পারেন ভাই। যখন কোনো আমি লিখতে হলে শব্দগুলো লিখবেন। সায়তিম। সায়তিম হলো সামাজিক টিম। এই লোকটা একটা রেডিওতে সামাজিক টিম আর কি। এই লোকটা এই লোকটার নাম হলো কেএমএস, একটা চ্যানেলে সে কাজ করে। এই যে এটা হলো তার রেডিও বেতারের। ইথেগি হলো তার নাম, সায়তন সামাজিক প্রোগ্রামের সাংবাদিক সে। আর এইটা হলো তার ওয়েবসাইটের নাম। আর এইটা হলো তার জায়গা। আর ইমেল হলো এইটা। তাহলে কোথায় কাজ করে ভাই? এই খুববির বাংসং মানে জাতীয় রেডিওতে। বাংসং মানে তার জাতীয় রেডিওতে এই লোকটা কাজ করে। এই লোকটার কি চেয়েছে? জিগপ চেয়েছে। জিগপ মানে ভাই পেশা। তো এই লোকটার পেশা কি? খিজা। খিজা মানে বুঝাইতে পারছি না মনে হয় আপনাদের, রাগ করিচ্ছেন ভাই। স্যার আরেকবার রিপিট করেন। স্যার এ যে ভাই রিপিট করে ভাইয়ের নাম বলেন, কি চাইছে বলেন আমাকে প্রশ্ন ভাই। কি চাইছে? এই যে জীবক পেশা। 1 নাম্বার কে? খিজা। সাংবাদিক একটা পেশা না ভাই? আপনাকে নাম ধরে ডাকা মানে আপনার জন্য দোয়া চলে যাও, বুঝেননি? কেন আপনি না বুঝে বলেছেন যে আমি বুঝি নেই, এই জন্য আপনার জন্য স্পেশাল দোয়া। যে ভাই বোঝেন এর লেগে দোয়া নাই, এনে তো বুঝে নাই, বুক বন্ধ করে আছে, আরেকজনের সাথে চ্যাট করিচ্ছে, বুঝেননি? যে বোঝে না প্রশ্ন করে তার জন্য প্রাণ খুলে সেজদায় গিয়ে দো। আর যে না বুঝা মোবাইলে জানুর সাথে কথা বলে, ও তো ওরে বাটপার, ও তো টিকবে না, ও 2 দিন পর হারিয়ে যায়। বুঝতে পারছেন? কি সুন্দর। হ্যাঁ ভাই বলো। স্যার আগের প্রশ্নটা নিয়ে আমার একটা কথা ছিল। আগের প্রশ্ন বলেন, এইটা নিয়া সুজন ভাই। ওই স্যার শূন্যস্থান দাও, ওই শূন্যস্থানে যান, শূন্যস্থান দাও। জমশিম। জি স্যার ওইটা দিন। জমশিম মানে তো স্যার দুপুরের এটা খানা তো দাদা। না স্যার স্যার, সাহসী আমি টিম মানে কি লাগবে স্যার? সামাজিক টিম, সামাজিক দল। স্যার আমি কথাটা বলি, মানে এটা তো আপনার গ্রামারের আমাদের ওরকম টিভি ইয়া নাই, লাগবো। এটা তো অর্থ অনুসারে পড়ছে। আমি সেই জন্য বলছিলাম যে এটা গ্রামারটা ওই যে 2টা দেওয়া থাকবে। গা যেমন আছে, গা মানে যাওয়া 2টা আছে, ঘষিব আছে, আর একটা রিউল দেওয়া আছে। এটা থাকলে এটা একটু ভালো করে বুঝাই দিবেন। এটা তো অর্থ ও অনুযায়ী মানে অর্থ জানলে তাহলে বসানো যাবে, সেটা বলছিলাম। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, সমস্যা নেই, সুন্দর, জাযাকাল্লাহ। এখন এইটা অনেক ভাই আমাকে এসএমএস করেছেন বা এটা কি চেয়েছে ভাই? মার্জিয়ানা প্যারা নেই, দেখুন কত সহজ করে দিয়েছে। জাস্ট আবুল কালাম আব্দুল আজাদ মিথ্যাটা আছে, সেটা ভালো করে দেখেন এগুলো সব অ্যান্সার মিথ্যাটা আছে। 1 নাম্বারে যে সাদাং এসো খারা থাদা। খারা থাদা শব্দটা জানলেই কিন্তু পাস। খারা থাদা মানে কি ভাই? লাইন পরিবর্তন, ট্রান্সফার নেওয়া।
ট্রান্সফার না মানে একদিক থেকে আরেক দিকে যাওয়া, আমরা যেটা বলে হোয়ান সং। দেখো অনেকেই চলে যাচ্ছেন ভাই, কষ্ট হচ্ছে আজকে, আমার শ্বশুর শাশুড়ি আছে, এরপরেও আপনাদের ক্লাস করাচ্ছি, কিন্তু আপনারা আমাকে মূল্যায়ন না করে ভুট্টু সাহেবের কথা মূল্যায়ন করেছে, আহা দুঃখ লাগে গো। তাহলে হোয়ান সং মানে কি ভাই, লাইন পরিবর্তন, মানে পরিবর্তন করা হবে। ওকে, এখন সাদাং এর কাছে গেলাম, সাদাং বলছে এখানে এই 4 নাম্বার লাইনও পরিবর্তন হয়, তাহলে এখানে 2 নাম্বার 4 নাম্বার। কুড়িয়াতে কিন্তু এই জিহাসল এরকম পাতাল ট্রেন, এই ট্রেনের এই এক এক জায়গাতে লাইন পরিবর্তন, এখানে গিয়ে লাইন পরিবর্তন, এই জায়গাগুলোতে, তাহলে এই লাইনটা পরিবর্তন, এটা পরিবর্তন, তাহলে খারাপ কথা বলে, তাহলে এটা কথা ঠিক আছে। মিয়ংদং ইয়ং ই হোসেন, ওরে বাটপা, মিয়ংদং ইয়ং হলো সা হোসেন, মিয়ংদং ইয়ক হলো সা হোসেন, আর এরা বলছে ই হোসেন। ই মানে কি ভাই, দুই, আর এটা হলো সা হোসেন, তাহলে এইটাই অ্যান্সার, মানে উত্তর মিথ্যা হবে। মিয়ংদং এসে গাংনাম কাজী খাম, তাই একটু ভালো করে বুঝে, একটু ভালো করে বুঝে, সেটা হলো এসো মানে কি থেকে, এই ট্রেনটাই দেখাই দিয়ে। মিয়ংদং এসো গাংনাম কাজী, গাংনাম মানে কোরিয়ান নদী, কালকে পড়াইছিলাম, তাহলে গাংনাম কাজী খাম, কথা ঠিক আছে না ভাই? মিয়ংদং ছাড়বে গাংনাম, ইয়োলসি সাশিব বুনে গাংনাম ইয়োকে দোসাক, ইয়োলসি মানে 10টা, সাশিবুন মানে 40 মিনিটে, দোসাক মানে পৌঁছাইব কোথায়, গাংনাম। এটাও মিল আছে, এটাও মিল আছে, এটাও মিল, এইটা মিল নাই। বোঝেন নাকি ভাই? একটু হাত তুলে কথা বলেন, স্যার বুঝিনি, আমি আপনার ক্লাসটা বুঝতে আছি না, আমার মনে ভালো লাগে না আপনার ক্লাস। বলেন কে বোঝেননি? স্যার আরেকবার বলেন। নাম স্যার কি? আরেকবার বলেন স্যার, আমি বুঝিনি। ভালো হয় স্যার আবার বুঝেন একটু স্যার ভালো করে নাম কি? দেখো, মাথা ঠান্ডা করে ধরতে হবে। লিমন বলছিলাম স্যার স্যার। 4 নাম্বারে বুঝে দেন স্যার। না বুঝলে যতক্ষণ বুঝেছেন, একেবারে ফজরের আজান দিবে হুজুর বলে না, আহা বয়ান শুরু করছি তো শেষ নাই, ফজরের আজান দিবে তো বয়ান শেষ হবে, ক্লাস চলবে ইনশাআল্লাহ। এইটা হলো একটা কুড়িয়ার লাইনের কাজ। এই হোসন নোসন আমরা 13 নম্বর অধ্যায়ে যখন পড়াই, তখন আমি পড়াবার বেসিক ক্লাসগুলো করে নেবেন। হোসন আর নোসন হলো ট্রাফিক লাইন। তার আগে আপনাদেরকে এখন ট্রাফিক লাইন একটু দেখাই নিয়ে আসি। এগুলো ভাই কুড়িয়াতে না গেলে মাস্টার এগুলো কেমনে বলবে? মাস্টার তো শুধু বই পড়াই দিচ্ছে। এখন আপনি যে আমাকে নিয়ে সারাদিন ফেসবুকে লিখতেছেন, আমি কুড়িয়া থেকে আসছি ভাই, কুড়িয়ার ডাল ভাত খেয়ে আসছি, খিমসি খেয়ে আসছি, খিমসি দেখে আসছি। তো এই লোকটা নিয়ে গবেষণা করার আগে, উল্টা পাল্টা মেসেজ লাগার আগে নিজে কিছুটা দেখবেন, এর ক্যারেক্টার সম্পর্কে আগে জানবেন। আচ্ছা আসে, এটা হলো একটা ট্রাফিক লাইন, এইটা দিয়ে দেখাচ্ছে, এইটা হলো ট্রাফিক লাইন ভাই, এটা। এখন দেখেন এই জায়গাতে খাড়া থানুন গোদ কাকে বলে। এই দেখেন এই লাইনটা কিন্তু এই দিক দিয়ে আসছে, এই লাইনটা কিন্তু এই জায়গা দিয়ে ট্রান্সফার নেওয়া যাবে, এই দিকে যাওয়া যাবে, এই দিকে যাওয়া যাবে, এই দিকে যাত্রীরা যখন এই জায়গায় আসবে তখন বিভিন্ন, ঠিক তদ্রুপ এই যে এই লাইনটি আবার এইখানে যায়, এই লাইনটি আবার কোথায়, এইখানে গিয়ে ট্রান্সফার নিতে হবে, এইখানে যা রেস্ট করে এই লাইনে উঠতে পারবে। সো কুরিয়ার এগুলো হিজি 1 নাম্বার 9, ধর 9টা, গতকাল কিন্তু আমরা পড়েছিলাম যে কুরিয়াতে 9টা লাইন আছে, মাটির নিচ দিয়ে যায়, তাকে জিহাসল বলা হয়। তো ঠিক এই কুরিয়াতে লাইন গুলো আছে, এই লাইনগুলো ওই যে যেখানে যা পয়েন্ট আছে, পয়েন্টে গিয়ে আপনি ধরেন আপনি রংপুর যাবেন, এবং টাঙ্গাইল পর্যন্ত আপনার কোনো ধরনের কি নাই, এই চেঞ্জ করার অপশন নাই। আবার টাঙ্গাইলে বা সিরাজগঞ্জে গিয়ে একটা দিয়ে থামছে, থামলে আপনি সিরাজগঞ্জ থেকে ওইদিকে আপনি জামালপুর অথবা আপনি রাজশাহী ওইদিকে আপনি ট্রান্সফার, এটাকে বলে খারাপ আদা বা ওয়ান। ঠিক তদ্রুপ এই কোশ্চিনটাই আমরা আলোচনা করতেছি। এই কোশ্চিনের বলছে সত্যটা মিথ্যাটা বাইর করতে। তাইলে এখন দেখেন এই মিয়ংদং ইয়ক এটা হলো জায়গার নাম, সাদাং ইয়ক একটা জায়গার নাম, গাংনাম একটা জায়গার নাম। এই ট্রেনটা মিয়ংদং থেকে গাংনাম পর্যন্ত যাবে। এই দেখেন কথা লেখছে মিয়ংদং এসো, মিয়ংদং এসো মানে মিয়ংদং থেকে গাংনাম কাজ মানে পর্যন্ত যাবে, কথা কিন্তু ঠিক, এটা ঠিক লেখছে। ইয়োলসি, ইয়োলসি মানে কি গো, 10টা। সাশিবুন মানে কি 40, 10টা 40 মিনিটের দোসা কোথায়, গাংনামিয়ে, কথা কি ঠিক আছে না রে? তুলে দিয়ে ইংলিশটারে জাস্ট কোরিয়ান ভাষা, আর ভাল লাগে না এগুলো বুঝাইতে, এই সহজ জিনিসগুলো বুঝেন না কেন? এরপরে বলছে সাদাং ইয়কেসো খারাপ হাতা, খারাপ হাতা মানে কি লাইন, এই যে এখানে 4 নাম্বার 2 নাম্বার পরিবর্তন করা যাবে, যে খারাপ হাতা, এটাও ঠিক আছে। আমাদের মিয়ংদং ই হোসেন, ই মানে 2 নাম্বার, আর এখানে দেখলাম মিয়ংদং সা হোসেন 4 নাম্বার, আমার মিথ্যাটা বাইর করতে বলছে, এখনো বোঝেননি ভাই? দয়া করে দেখেন কোন জিনিসটা বুঝেন, আমি তো আছি ইনশাআল্লাহ। বলেন ভাই, বুঝে যায় না? সহজ। জি স্যার, প্রথমবার এই প্যাটার্নটাই বুঝি, জি জি জি, তার প্রথমে যে ছবিটা দিতে, ছবিটাই বুঝি না এখন। ছবিটা হইলো, এটা হলো ট্রেনের লাইন পরিবর্তন করার একটা জায়গা বলেছে, যে এই এই জায়গাতে এসে লাইন পরিবর্তন করতে পারবো। আর এই 4 নাম্বার লাইন, এইদিকে আবার 2 নাম্বার লাইন, যে জায়গায় এই 4 নাম্বার লাইনটা গিয়ে আবার এইদিকে 2 নাম্বার লাইন হয়ে যাবে। এটা ট্রেনের লাইন, কুড়িয়াতে না গেলে এগুলো বুঝা, কুড়িয়া যাওয়ার স্বপ্ন দেখে, এইটা বুঝতে আমার 6 মাস লাগছে। কুরিয়ার লাইন এখনো অনেক ভাই আছে 12 বছর ধরে আছে কুরিয়ার লাইন বোঝেন, কুরিয়ার লাইন বোঝার জন্য একটা নেভিগেশন সাবওয়ে কুরিয়াতে যান, এগুলো পাবেন কই?
সাবওয়ে একটা হলে একটা অ্যাপসই আছে, আর একটা কাকাও, কাকাও এই যেগুলো দেখবেন যে এখন সারের মুখ, কাকাও ম্যাপ আছে, এই হাতে অনলাইনে ছাড় দিবেন। এই কাকাও ম্যাপে করে ঘরের ভিতর পর্যন্ত ঢুকাই নিয়ে যায়, কত সুন্দর দেশ। কোনোদিন কোন ফোন করার লাগবে না যে ভাই আমাদের প্রতিষ্ঠান খোঁজার লাগে, অনেকে এসে খুঁজে পায় না, খালি ভোরে কাকাও ম্যাপ দিবেন। কাকাও ম্যাপ যে কুড়িয়াতে ডাউনলোড করবেন, কাকাও ম্যাপের ভিতরে পুরা কুড়িয়াটা দেওয়া আছে, এই যে এটা হলো কাকাও ম্যাপ। আর পুরা কুড়িয়াটা দেওয়া আছে এই ম্যাপের ভিতরে, কোথায় কি আছে না আছে এখানে ঘরের ভিতর ঢুকাই আর কি এই ম্যাপটা। কুড়িয়া যান, এই সুন্দর দেশ। কুড়িয়া না গেলে আসলে কি দিয়ে বুঝাবো? যেমন জান্নাতের বয়ান করে আপনারা বুঝেন, কিন্তু কুরিয়ার বয়ান আপনাদের আমি করে শেষ করি। ইসলামিক যারা ভাইয়েরা আছেন, দিনী ভাই, কুরিয়া যান, সত্যি গ্রেট কান্ট্রি আলহামদুলিল্লাহ। রিয়েলি রিয়েলি গ্রেট কান্ট্রি আলহামদুলিল্লাহ। জাপান গিয়েছি, হ্যাঁ, মালয়েশিয়া গিয়েছি, দুবাই গিয়েছি, সব ঘুরেছি, কুরিয়ার মতো মজা লাগে না। হ্যাঁ, খাজাং মানে সবচেয়ে ওরি অফ দা মানে কঠিন। একটা 1965 বছরের বৃদ্ধদের নিয়ে একটা তারা করছিল, রিপোর্ট করেছিল। এই বৃদ্ধদের রিপোর্টে সবচেয়ে কঠিন কি জিনিস তারা তাহলে এই যে বুঝো, এটা বিসুত মালের খেলা, সমার্থক শব্দের খেলা আসছে। এখানে লিখছে সল বি। এই ফি মানে খরচ, ফি মানে ধন মানে টাকা, নে মানে টাকা, ইয়গুম মানে টাকা, আবার সুসুরিউ মানে টাকা। এগুলো সবগুলোই হলো কিন্তু টাকা। দেখ তাহলে স্যাং ওয়াল ফি মানে জীবন যাপনের খরচের কম, এই একটা শব্দ। বুজুক মানে কম, এই কিওয়ার্ডটা রাখবেন। বুজুক মানে কম, জুল মানে কম, মোজার আদা, মোজার আদা মানে কম। সেগুলো হয়তো কম বোঝাবে আর কি, কম। এই কমিটি কিন্তু কিওয়ার্ডটা পরীক্ষায় আসে। এখন বলছে তাহলে ধনী অবুঝুক, ফি আছে যেখানে ধন আছে সেখানে, বোঝেননি কেডা ভাই? আবার বলছে দেখেন এখানে খনগাং, খনগাং আছে যেখানে স্বাস্থ্য আছে সেখানে, খনগাং আছে যেখানে মোম আছে। এই দেখেন উইর অফ দা 15 নম্বর আছে। উইর অফ দা মানে কি বন্ধু নাই, যে সিন্ধুগা অফ দা, কথা দেখেন একই। হার ইরিল অফ যে কাজ, এই ইল অফ দা যে কাজ, এটা কিওয়ার্ড, বিশুদ্ধ মালের কিওয়ার্ড আছে এই জায়গায়, এটা বোঝার লাগবে ভাই। এক জায়গায় লেখছে স্যাংওয়াল পি, একটা ধন। এক জায়গায় লেখছে স্বাস্থ্য, এক জায়গায় লেখছে মোম। এক জায়গায় লেখছে বন্ধু না, এক জায়গায় হচ্ছে উইর অফ দা মানে একাকি। আমরা পড়েছিলাম কিন্তু সমার্থক শব্দ যত বেশি বুঝবেন, কোশ্চিন বুঝতে আপনার তত সহজ হবে। বলেন কার কি সমস্যা? এটা বুঝে গেছে না বুঝেননি এখনো? সমার্থক শব্দ না বুঝলে কিন্তু কোশ্চিন বুঝবেন না। অনেক সহজ বিষয় আর কি, কিন্তু বুঝতে কষ্ট হবে। স্যার জি একটু স্যার, প্রশ্নটা সমর্থক স্যার একটু শব্দ মিনিংটা বুঝতেছি করেন না, তো ভালো করে। বিদায় বুঝতে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনাদের আসসালামু সমস্যা। আলাইকুম স্যার। জি ভাই, স্যার আরেকবার বলুন। স্যার বুঝতে খাজান পারছি, অল একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার যেমন জুংবি, ফসু, তারপরে খুশি, তো সুরি, এটা হচ্ছে মেরামত করা। তো এই টাইপের শব্দগুলো স্যার মুখস্থ করতে একটু কষ্ট হচ্ছে, কোনো টেকনিক থাকলে স্যার ভাই বললে, স্যার বলেন ভাই। এটা আপনি আমার ক্লাস নিয়মিত করেন, ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করতে করতে আপনার মাথার ভিতরে সব ঢুকে যাবে ভাই। হ্যাঁ, স্যার একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো, মিনিং সহ। ভালো করে প্রশ্নটা আবার প্রশ্ন থাকলে করবেন ভাই। এ আপনারা প্রশ্ন করার পরে মাইক গুলো বন্ধ করবেন, আর ওই যে সকল ভাইয়েরা টুংটাং শব্দ করেন আপনারা চলে যান, আপনারা কুড়িয়ে যাওয়ার জন্য আসেন। মাইক খুলে কাশি দিবেন কেরে? এই ক্লাসটা সারা বিশ্বের মানুষ দেখেছে, প্রত্যেকটা রাতে হাজার হাজার মানুষ ক্লাসগুলো দেখেছে। দয়া করে আপনারা আমাদেরকে একটু কুড়িয়ে যাওয়ার চান্স দেন না ভাই। আপনাদের বাবার টাকা আছে দেখে আপনারা আমাদেরকে মূল্যায়ন করছেন না, না। আমরা সবাই অসহায় মানুষ। ওকে, এক ভাই বলেছে ধাউম মানে নিচের, সে মানে আমরা প্রেসক্রিপশন বয়স 65 ইসাং, 65 বছরের উপরে। নুইন মানে বৃদ্ধ, অরুণ মানে বৃদ্ধ, একই কথা। কিয়ক ওরিয় মানে ক্ষেত্রে কঠিন, মুন যে সমস্যা, জোসা মানে রিপোর্ট বাইর করা হয়েছে। 65 বছরের উপরের বৃদ্ধদের উপর একটা রিপোর্ট করা হয়েছে। এই রিপোর্টে সবচেয়ে বেশি, খাজাং মানে সবচেয়ে, ওরিও মানে কঠিন, মুন যে সমস্যা কোনটি? 1 নাম্বার হলো তার স্বাস্থ্যের সমস্যা হয়, না তার টাকা পয়সার সমস্যা, না তার কাজের সমস্যা, না তার বন্ধু বান্ধবের সমস্যা। তো এইটাকে সবচেয়ে বেশি বলে যে স্যাংওয়াল ফি আছে যেখানে ধন, একই কথা। ধন বুঝুক মানে টাকা থাকে না। খঙ্গাং আছে যেখানে মোম শরীর আছে সেখানে। উইর অব দা আছে যেখানে সিন্ধুকা অব দা আছে সেখানে। হানি লব্ধা আছে। এই জিনিসটার কথা বলতে তাহলে বলছে সবচেয়ে সমস্যা কোনটা? এখানে লিখছে স্যাংওয়াল ফি, আর এখানে লিখছে ধন, একই কথা ভাই। ফি মানেও খরচ, এই ফি মানেও টাকা, ধন মানেও টাকা, একই কথা, জাস্ট শুধু কিওয়ার্ড চেঞ্জ করছে। বুঝা যায় ভাই? জি স্যার বুঝছি। জি আজকে এক স্যার, ভাই, আজকে বাংলাদেশের এক আলহামদুলিল্লাহ। ভাই, কুমিল্লার এক ভাই বলতে সারা বাংলাদেশের মাস্টার তো স্যার বুঝছি জানতো স্যার। না কিওয়ার্ড জিনিসটাই কি, এই হিট কিওয়ার্ড কি আর তাবিজ কি, এটাই তো বুঝতো না। আজকে কিওয়ার্ডের খেলা, বুয়েছিল অফিসে যান, সব কিওয়ার্ডের খেলা। পরীক্ষা দিয়ে গিয়ে কোচিং এ পড়ে স্যার কিওয়ার্ডের খেলা স্যার। আল্লাহ হে স্যার, আপনার কিওয়ার্ড আমাকে এতটাই উপকার করেছে, আলহামদুলিল্লাহ স্যার। কিওয়ার্ডের উপরে আল্লাহর রহমত আমার রেজাল্ট আছে। গ্রামার, একটা গ্রামার আছে, শুনেন। এই লাস্ট ক্লাস শ্বশুর বেশি প্যাক প্যাক না করলাম ইনশাল্লাহ। থাদো মানে কি? চোর লেও,
দো মানে কি ভাই? ও, এটা একটা গ্রামার। চোর লেও, আজকে আমাদের একটা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, আমাদের এখানকার হিন্দু ভাই হলো উত্তম কুমার, খুব ভালো ছিল, ছোট মানুষ। বোয়া দো, দেখ লেও। থারিওগো মানে চড়তে চাইলে। বোরিয়োগো মানে দেখতে চাই। গেরামাতে এগুলো। খং খং জাংসোয়ে জিল স মানে নিয়ম আর কি। জাল জিখিয়া হামলে বসু না জিহা সরুল ইয়ং হালতে সারেরুল জিখিজি আনগো পাল্লি। মানে আপনি যদি বাস অথবা জিয়াসল ইয়ং হালতে ব্যবহার করার সময়, সারে মানে লাইন বুঝাইছে। লাইন জিখিজি বোত আনগো মানে কি? মান্য না করে, মান্য না করে তাড়াতাড়ি, তাড়াতাড়ি কি চড়লেও না চড়তে চাইলে শ্যাসিগিরুল, চড়তে চাইলে শ্যাসিগিরুল হামিও নাম নিদা, লাইন ভঙ্গ করা চলবে না। চড়েও হবে না দেখেও হবে না, চড়তে চাইলে না দেখেলেও, দেখতে চাইলে কয় নাম্বার হবে ভাই? মানে মেইন কথা হলো, আপনি যদি উড়িয়াতে আমরা 22 নাম্বার অধ্যায় বলছি শ্যাসিগিরুল হাদা, আপনি পাবলিক প্লেসে আপনার কিছু নিয়ম কানুন মানতে হবে। বিশেষ করে বাস এবং জিয়া চলে যখন আমরা ব্যবহার করব, তখন লাইন অমান্য করে তাড়াতাড়ি চড়তে চাইলে বা চড়ার ইচ্ছা থাকলে লাইন ভঙ্গ করে চড়া যাবে না। এই কথাটাই এরা জাস্ট বাংলায় বলেছে আর কি। এখন যদি আমরা ছাদো, চড়েও শেষিগির, লাইন ভঙ্গ করা চলবে না। দেখেও লাইন ভঙ্গ করা, চড়তে চাইলে লাইন ভঙ্গ করা যাবে না, দেখতে চাইলে লাইন ভঙ্গ করা যাবে। এরকম আসলে বিনখান, এই গ্রামার বা ছোট ছোট বিনখান বুঝতে গেলে আগে পরে দুটো প্যাসেজই পড়তে হবে। জি বলো। স্যার বলছে রিয়োগো মানে কি লে বোঝাবে স্যার? রিয়োগো মানে চাওয়া, মিয়ন মানে লে। লিওগো মানে আপনার উদ্দেশ্য চাওয়া এগুলো বোঝাচ্ছে জি নাকি? জি জি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু স্কিপ করলাম। স্কিপ করে আমরা দেখেন যে মোটামুটি একটা আসছে, আমরা শেষে 18 এবং 19 20 গুলোতে একটু হিট করবো। 19 আর 20 এখন আসছে। আমরা 19 20টা একটু দ্রুত দেখবো। আমরা আপনাদেরকে পড়াইছিলাম 44 নম্বর অধ্যায়ে, দেখেন পড়াইছিলাম সোম। সোম মানে কি ভাই? শব্দ। নেমসে মানে কি ভাই? গন্ধ। ফিগিয়ে মূল মানে কি ভাই? বর্জ্য। আর বুন্নিউ মানে কি ভাই? গোবর। এখন বলছে খোংজাং মানে কারখানা। নোংজাং মানে কি? ক্ষেত বা কৃষি। সুকসা মানে কি? পশু। খাজং মানে বেশি, ইত্যাদি থেকে, ইত্যাদি থেকে। সায়ং মানে ব্যবহার। হু মানে কি? পরে। বরিদা মানে কি? ফেলা। তরফদা মানে কি? নোংরা বা আবর্জনা। মূল মানে পানি। এই যে একটা কিওয়ার্ড, তাকে কি বলা হয়? শব্দ বলা হয়, গন্ধ বলা হয়, বর্জ্য বলা হয়, না বুন্নি গোবর বলা হয়? বলছে কোম্পানি থেকে কাজ করার পরে যে ময়লা তারপরে হচ্ছে আপনার অপরিষ্কার যেগুলো বাইর হয়, সেগুলোকে কি বলবেন আপনি? সেগুলো কি বলেন বলেন তো ভাই? একবারে হিট করে। বর্জ্য পানি। ফিগিয়ে মূল আছে যেখানে, বর্জ্য পানি আছে সেখানে। এই যে এইটা, এটা একটা হিট করে। এরপরে আসেন আমরা আরেকটা দিই। হ্যাঁ, এই যে একটা আপনাদের এইটি কোশ্চেনে আছে। খুসুক ইয়লসা। ইয়লসা মানে ট্রেন, দ্রুত গতির ট্রেন। আমরা 18 নম্বর পড়েছি, একটু ভালো করে এই দুটো কোশ্চেন আসবে একটা। খিসা মানে ট্রেন, স্বাভাবিক ট্রেন। জিয়াসল মানে পাতাল ট্রেন, মাটির নিচ দিয়ে ট্রেন। সিনে বসু মানে শহরের বাস। ভাই খুব ভালো করে দেখেন, এই আজকের ক্লাসটা ভালো করে দেখেন, একটু দয়া করে দেখেন ভাই। সৌল মানে সৌলে 9টা লাইন। এই যে নোশন একটু আগে পড়াইলাম ভাই, আমার ক্লাসটা করলে আপনারা কত যে উপকার পাবেন আপনি চিন্তা করতে পারবেন। 9টা লাইন আছে। থং হে মানে মাধ্যমে। তাং মানে মাটির। শোক মানে নিচ, মাটির নিচ দিয়ে যায়। 9টা লাইন আছে মাটির নিচ দিয়ে। দানি মানে গিয়ে আসা কথা, সব হিট কি হয়? ইয়লসা এর নাম কি? মাটির নিচ দিয়ে যায়। 9টা লাইন আছে, এটার নাম কি হবে ভাই? বলেন তো সব। মাটির নিচ দিয়ে যায় এমন একটা লাইন আছে, এটা কি বলেন? জি হা স। আপনারা জানেন যে বুঝা যায়। একটু আগে পড়ে এইভাবে ভাই আমরা কোশ্চেন গুলো সলভ করবো ইনশাল্লাহ। চাপ নিয়েন না, চাপ নিয়েন না। আপনারা এইভাবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। চাপ নিবেন না, রবের কাছে দোয়া করবেন। হ্যাঁ, গভীর রাতে যে শুক্রবারে রাত 2 রাকাত নামাজ পড়বেন, যে স্যারের ক্লাস করলাম, স্যার বলেছে আল্লাহ গো তুমি তো আমার সবই জানো, আমার বউ জানছে, শ্বশুর শাশুড়ি জানছে, আত্মীয় স্বজন, তারা আমি কুরিয়ার লটারি পাইছি, সবাই জানে আমি কুরিয়া চলে গেছি। রব যদি কোনোদিন ভালো একটা কাজ করে থাকি, এটা বুড়িকে পানি খাওয়াই থেকে রসিলা করে আল্লাহ তুমি আমাকে রোস্টারের রেজাল্ট দান করো।
এই দোয়া করেন, 100% আপনার রোস্টার হবে ইনশাল্লাহ, 100 ওভার 100। মানে এমন এক জায়গায় আপনি হিট করতেছেন, এইখানে কোনো হিট কিওয়ার্ডও কাজ করে না, ডাইরেক্ট হিট হবে। ডাইরেক্ট হিট করবেন রবের কাছে, আল্লাহ তাআলা দিয়ে দিন। ভালো থাকেন ভাইয়া, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি প্রত্যেকদিন পরীক্ষাগুলো দেন। আসসালামু আলাইকুম।